বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা আলে ইমরানের ৯ নম্বর রুকু থেকে পড়ব ৮১ নম্বর আয়াত থেকে। এই রুকুর আলোচ্য বিষয় হলো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সকল নবীর কাছ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন। ইসলামের বাইরে কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কাফেরদের প্রতিদান হলো আল্লাহর ফেরেশতা এবং সমগ্র মানব জাতির লানত। যারা কুফর অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের জন্য চিরস্থায়ী যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এই ব্যাপারগুলো এই রুকুতে আছে। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন আল্লাহর নবীদের অঙ্গীকার নিয়েছিলেন তোমাদেরকে কিতাব ও হিকমত যা কিছু দিয়েছি, অতঃপর তোমাদের কাছে যা কিছু আছে তার সমর্থক রূপে একজন রাসূল আসবেন। তখন তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি স্বীকার করলে এবং এই সম্পর্কে আমার অঙ্গীকার কি তোমরা গ্রহণ করলে? তারা বলল, আমরা স্বীকার করলাম। তিনি বললেন, তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম। তো তার মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন, এই ব্যাপারটা পূর্ববর্তী উম্মতদের সময়ও কি হয়েছে, এটা মানে তাদের নবীরা জানতেন, তার উম্মতকে তারা জানিয়ে গেছেন। হযরত মূসা আলাইহিস সালাম জানিয়ে গেছেন, ঈসা আলাইহিস সালাম জানিয়ে গেছেন। তো সুতরাং তাদের আসলে বিমুখ হওয়াটা সঙ্গত না, বরং তাদের ধর্মেরই অংশ হলো ইসলামের অনুসরণ করা। এরপরে যারা মুখ ফিরাবে তারা সত্য পথ ত্যাগী। তারা কি চায় আল্লাহ দিনের পরিবর্তে অন্য দিন? যখন আকাশে পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্তই স্বেচ্ছা অথবা অনিচ্ছায় তার নিকট আত্মসমর্পণ করেছে, আর তার দিকেই তারা প্রত্যান্বিত হবে। বলো, আমরা আল্লাহতে এবং আমাদের প্রতি যারা অবতীর্ণ হয়েছে এবং ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধরদের প্রতি যা অবতীর্ণ হয়েছিল এবং যা মূসা, ঈসা এবং অন্যান্য নবীগণকে তাদের প্রতিপালকের নিকট থেকে প্রদান করা হয়েছে, তাহাতে আমরা ঈমান এনেছি। আমরা তাদের মধ্যে কোনো তারতম্য করি না এবং আমরা তাহারই নিকট আত্মসমর্পণকারী। তার মানে মুসলমানদের ঈমান শিক্ষা দেওয়া হচ্ছে। মুসলমানদের ঈমান ইসলামের উপর তো বটেই, কোরআনের উপর তো বটেই, তার সাথে যুক্ত করা হয়েছে যা নাজিল করা হয়েছিল ইব্রাহিমের উপর, ইসমাইলের উপর, ইসহাক, ইয়াকুব এবং বাকি সবার উপর, তাদের বংশধরগণের উপর। ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং ঈসাকে যা দেওয়া হয়েছিল এবং অন্যান্য নবীদেরকেও যা দেওয়া হয়েছিল, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। তো পার্থক্য না করার মানে কি? যে সেদিন একজন জিজ্ঞেস করছিল যে পার্থক্য না করার মানে কি এই যে আমাদের নবীদের মতো আমরা তাদেরকে নবী মানে আমাদের পথ প্রদর্শক মানি? ব্যাপারটা তো এরকম না। ব্যাপার হলো কি, মানে তারাও আল্লাহ তাআলার নবী, আমরা ঈমানের ক্ষেত্রে কোনো পার্থক্য করি না এবং আমরা তারই নিকট আত্মসমর্পণকারী। আমরা তার কাছে মানে আল্লাহ তাআলার কাছেই আমরা আত্মসমর্পণকারী। আর যারা ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করতে চায় তা কখনো কবুল করা হবে না এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, যে ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুকে দিন হিসাবে গ্রহণ করতে চায়।
এটা কখনোই গ্রহণযোগ্য হবে না এবং তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা কিভাবে সৎপথে পরিচালনা করবেন সেই সম্প্রদায়কে যারা ঈমান আনয়নের পর, রাসূলকে সত্য বলে সাক্ষ্যদান করার পর এবং তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পর কুফরি করে। আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। তো তার মানে যারা ঈমান আনার পরে, সাক্ষ্য দেওয়ার পরে এবং বিভিন্ন আপনার হলো নিদর্শন দেখার পরেও যারা কুফরি করে, তারা তো আসলে জালেম, তারা জেনে বুঝে কুফরি করছে। তো আল্লাহ তাআলা তাদেরকে সৎপথ দেখান না, সৎপথে পরিচালিত করেন না। একটা পর্যায়ে তখন কি হয়, তখন তাদের অন্তরে মোহর পড়ে যায়, তখন আর ওই অবস্থার মধ্যেই তারা ঘুরপাক খাইতে থাকে। ইহারাই তাহারা যাদের কর্মফল এই যে তাদের উপর আল্লাহর ফেরেশতাগণের এবং মানুষ সকলেরই লানত। ইহারাই তাহারা যাদের কর্মফল এই যে তাদের উপর আল্লাহর ফেরেশতাগণের এবং মানুষের সবারই লানত। তারা এখানে স্থায়ী হবে, তাদের শাস্তি লঘু করা হবে না এবং তাদেরকে বিরামও দেওয়া হবে না। তবে এরপর যারা তওবা করে ও নিজেদেরকে সংশোধন করে নেয় তারা ছাড়া নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ঈমান আনার পর যারা কুফরি করে এবং যাদের সত্য প্রত্যাখ্যান প্রবৃত্তি বৃদ্ধি পাইতে থাকে, তাদের তওবা কখনো কবুল হবে না এবং তারা পথভ্রষ্ট। যারা ঈমান আনার পরে কুফরি করে, তারপরে আরও কুফরি বৃদ্ধি পায়, তাদের কুফরি আরও বৃদ্ধি পায় এবং সে অবস্থায় মৃত্যুবরণ করে, তখন তাদের আর কোনো তওবা কবুল করা হবে না এবং তারা পথভ্রষ্ট। যারা কুফরি করে এবং কাফের রূপে তাদের মৃত্যু ঘটে, তাদের কারো নিকট হইতে পৃথিবী পূর্ণ স্বর্ণ বিনিময়ে স্বরূপ প্রদান করিলেও তা কখনো কবুল করা হইবে না। ইহারাই তাহারা যাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, এদের কোনো সাহায্যকারী নাই। মানে যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, যারা কুফরি করবে এবং সেই অবস্থায় মৃত্যুবরণ করবে, তারা চাবে যে আমরা অনেক কিছু দিয়ে হলেও আমরা সেখান থেকে বাঁচতে পারি কিনা, কিন্তু তাদের কাছ থেকে কোনো রকম ফিদিয়া গ্রহণ করা হবে না। এবং আল্লাহ তাআলা বলতেছেন যে যদি এই পৃথিবী পূর্ণ স্বর্ণ তারা দিতে চায় তাহলেও সেটা গ্রহণ করা হবে না। তার মানে ঈমানের দৌলত অনেক বড় দৌলত। ইহারাই তারা যাদের জন্য কঠিন শাস্তি রয়েছে এবং তাদের কোনো সাহায্যকারী নাই, কাফেরদের কোনো সাহায্যকারী নাই। তো এই রুকু থেকে আমাদের শিক্ষা কি? এই রুকু থেকে আমাদের শিক্ষা কি, কেউ একজন বলেন। জি জি, আসসালামু আলাইকুম। এই রুকু থেকে আমরা যেটা শিখি সেটা হচ্ছে আমাদেরকে সকল নবীদের উপরে ঈমান আনতে হবে। অর্থাৎ কোন কোন নবীকে দেখা যাচ্ছে যে অন্যান্য ধর্মের ওরা প্রভু হিসেবে মানছে বা আল্লাহর মতো করে মানে কি বলবো, আল্লাহ সমান করে তারা প্রভু হিসেবে মানছে বা তাদের সৃষ্টিকর্তা। আমরা সেইটা মানবো না, তবে কোন নবীকে আমরা অস্বীকার করব না, তাদের উপর ঈমান আনতে হবে। ২ নাম্বার শিক্ষা হচ্ছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণীয় না। অর্থাৎ অন্য কোনো ধর্মে আমরা মানে ধর্মে বিশ্বাস করা, অন্য ধর্মে যাওয়া, এটা আমাদের পক্ষে কিছুতেই সম্ভব না আর কি, বা যাওয়াটা উচিত না। আরেকটা হচ্ছে এখানে আল্লাহ ঈমান এবং কুফর নিয়ে অনেক লম্বা আয়াত এখানে বলা হয়েছে। এখানে যারা কুফরি করবে তাদের জন্য আসলে অনেক ভয়াবহ কিছু শাস্তির কথা বলা হয়েছে। আমাদের জন্য যেটা শিক্ষা সেটা হচ্ছে মানে যারা ঈমান আনবে তারা যদি কুফরি করে আবার যদি তওবা করে তাদের জন্য কিন্তু ক্ষমা আছে, আল্লাহ বলে দিচ্ছেন তারা ক্ষমা পাবে। কিন্তু এখানে আরো কিছু বিষয় আছে, যদি তারা কুফরের উপর মৃত্যুবরণ করে তাহলে তাদের আর ক্ষমার কোনো সুযোগ নেই। এবং তারা যখন কিয়ামতের দিন উঠবে, মানে আল্লাহ যখন আবার তাদেরকে হিসাব নিকাশের জন্য যখন তারা আবার জীবিত হবে, সেই সময় তারা যদি পৃথিবী সমান কোনো কিছু দিয়েও যদি বিনিময় চায় যে এখন আমাদেরকে মাফ করে দাও, এটা তখনও মাফ করা হবে না। সুতরাং আমাদের জন্য শিক্ষা হচ্ছে দুনিয়াতে থাকতেই আমাদেরকে শিরক এবং কুফর বা এইরকম দিনের জন্য যেগুলো ক্ষতিকর এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে এবং অবিশ্বাস থেকে দূরে থাকতে হবে। ইমানের ব্যাপারে পরিপক্ক হতে হবে। আর তওবা তওবা করার কথাও এখানে বলা হয়েছে যে যারা তওবা করবে তারা অবশ্যই ক্ষমা পাবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে ইসলাম এটাকে সার্বজনীন ধর্ম হিসাবে ইয়ে করা হয়েছে। মানে ইসলাম এটা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বা নির্দিষ্ট সময়ের জন্য না, বরং সবার জন্য। এবং আল্লাহ তাআলা শুধু ইসলামকেই গ্রহণ
করবেন ধর্ম হিসাবে। এবং এখানে আপনার হলো অন্যান্য নবীদের উপর ঈমান আনতে বলা হচ্ছে, কিন্তু এই সব বিধান যে রহিত হয়ে গেছে এটাও কিন্তু এখান থেকে স্পষ্ট, যে অন্যান্য কিতাব, অন্যান্য নবীদের যা কিছু ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মাধ্যমে সব কিছু রহিত করে দেওয়া হয়েছে। তো এটা হলো আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা। আরেকটা হলো যে আপনার কাফের, কেউ যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার আসলে কোনো পরিত্রাণ নাই। সে যদি অনেক বেশি আপনার হলো ফিদিয়া দিয়ে সে যদি বাঁচতে চায়, তো এই কারণে আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন ঈমানের উপরে যেন মৃত্যু দান করেন। আচ্ছা, এরপরে 4 নম্বর পারা শুরু হয়েছে। 10 নম্বর রুকু, নেককারিতার মানদণ্ড কি? এটা একটা আলোচ্য বিষয়। বনী ইসরায়েলের জন্য হালাল ও হারাম খাদ্য কি ছিল? পৃথিবীতে সর্বপ্রথম প্রতিষ্ঠিত আল্লাহর ঘর, ইহুদি এবং খ্রিস্টানদের কুফরি, ইহুদি এবং খ্রিস্টানদের আনুগত্য করো না, এটা আমাদেরকে বলা হয়েছে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা পুণ্য অর্জন করতে, তোমরা পুণ্য লাভ করার মানে এই যে আমরা আগেও এটা বলে আসছিলাম যে ব্যয় করতে হবে বা দান করতে হবে কি থেকে? ভালো সম্পদ থেকে, যেটার আমার চাহিদা আছে। যেটা আমি ফেলে দিব সেইটা থেকে দান করলে এটা তো দান হলো না। তাহলে এখানে এটা বলতেছেন যে যতক্ষণ তোমরা তোমাদের ভালো সম্পদ থেকে, তোমরা যেটা ভালোবাসো সেখান থেকে দান না করো, ততক্ষণ পর্যন্ত সেটা পূর্ণ হয় না। ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তাআলা সে সম্বন্ধে সবিশেষ অবহিত, আল্লাহ তাআলা জানেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে বনী ইসরাইলের উপরে কি হয়েছিল। বনী ইসরাইল তারাত অবতীর্ণ হওয়ার আগে বনী ইসরাইল নিজের জন্য যা হারাম করে নিয়েছিলেন। ইসরাইল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তাওরাত অবতীর্ণ হওয়ার আগে ইয়াকুব আলাইহিস সালাম নিজের জন্য যা হারাম করে নিয়েছিলেন, তাছাড়া বনী ইসরাইলের জন্য যাবতীয় খাদ্যই হালাল ছিল। বলো যদি তোমরা সত্যবাদী হও, যে তিনি কি হালাল করে, মানে কোন জিনিসটা তিনি নিছিলেন হালাল করে হারাম করে, সেটা হলো আপনার ইয়াকুব আলাইহিস সালাম নিজের জন্য হারাম করে নিছিলেন উটের গোশত। ইহুদিরা তারা উট খাওয়া থেকে বিরত থাকতো। তো এটার কারণ কি? এটার কারণ হলো ইয়াকুব আলাইহিস সালাম উট খেতেন না তার কোনো সমস্যার কারণে। তো সেটা এখানে বলা হয়েছে। উটের গোশত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে হারাম ছিল, এই দাবির সমর্থনে কিতাবের দলিল উপস্থিত করার যে চ্যালেঞ্জ পূর্ববর্তী আয়াতে দেওয়া হয়েছে, তাতে ব্যর্থ হওয়ার পর শুধু মৌখিকভাবে সে দাবি করতে থাকা আল্লাহর উপর মিথ্যা অপবাদের শামিল, যা বড় অন্যায় এবং সীমা লঙ্ঘন। মানে ইহুদিরা তারা দাবি করত যে উট খাওয়া হারাম, কিন্তু মূলত এটা ইয়াকুব আলাইহিস সালাম, এটা হলো 93 নং আয়াতে শানে নজুল হলো, ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদেরকে বলতো, তোমরা নিজেদেরকে ইব্রাহিমের ধর্মের অনুসারী বলে দাবি করো, অথচ ইব্রাহিমের পরিবারের জন্য যা হারাম ছিল, যেমন উটের গোশত, দুধ, সেগুলো তোমরা হালাল মনে করো। আল্লাহ তাআলা তাদের দাবি খণ্ডন করে বলেন, তাওরাত নাজিল হওয়ার আগে সমস্ত খাদ্যবস্তুই বনী ইসরায়েলের জন্য হালাল ছিল, একমাত্র উট ব্যতীত। উটের ক্ষেত্রে এই ব্যতিক্রমের কারণ ছিল ইয়াকুব আলাইহিস সালাম মানে একটা সাইটিকা বাত, একরকম রোগে আক্রান্ত ছিলেন, এবং তিনি মানত করেছিলেন যে এই রোগ থেকে মুক্তি লাভ করলে তিনি তার সর্বাপেক্ষা প্রিয় খাদ্যবস্তু পরিত্যাগ করবেন। মানে তিনি মানত করছিলেন যে আমি যদি এই রোগ থেকে আল্লাহ যদি আমাকে মুক্তি দেন, তাহলে আমি আর উটের গোশত খাওয়া থেকে আজীবন বিরত থাকব, এরকম একটা মানত করছিলেন তিনি।
এরপর তিনি রোগ মুক্ত হয়ে যান এবং তার নিকট সর্বাপেক্ষা প্রিয় খাদ্যবস্তু উটের গোশত পরিত্যাগ করেন এবং তার অনুসরণে তার বংশধররাও তা বর্জন করা অব্যাহত রাখে। পরবর্তীতে ওহী দ্বারা এটাকে অব্যাহত রাখা হয়। তো তার মানে হলো ইব্রাহিম আলাইহিস সালামের সময় উটের গোশত হারাম ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের সময়, হযরত ইব্রাহিমের সময় উটের গোশত হারাম ছিল না। এটা কবে হারাম, মানে এটা কবে থেকে এটা খাওয়া বন্ধ করে দিছে বনি ইসরাইল? হযরত ইয়াকুব আলাইহিস সালাম, বনি ইসরাইল মানে কি, মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আমরা আগে বলছিলাম না যে ইসমাইল এবং ইসহাক ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, এর মধ্যে বনি ইসরাইল হলো হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধর। ইসহাক আলাইহিস সালামের ছেলে হলেন ইয়াকুব আলাইহিস সালাম। তো ইয়াকুব আলাইহিস সালাম তিনি উটের গোশত খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে তাদের ধর্মে এটাকে নিষিদ্ধ করা হয়েছে, মানে তারা উটের গোশত, নিজেরাও উটের গোশত খাওয়া বন্ধ করে দিছে তাদের পিতার অভ্যাস অনুযায়ী। তো এরপরে এটা আস্তে আস্তে নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু মূলত ইব্রাহিমী ধর্মে উটের গোশত নিষিদ্ধ ছিল না। তো এটা আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যে এইভাবে দাবি করতেছো এটা সঠিক না। তো তাওরাত অবতীর্ণ হওয়ার আগে ইসরাইল নিজের জন্য যা হারাম করেছিলেন তা ছাড়া বনি ইসরায়েলের জন্য যাবতীয় খাদ্যই হালাল ছিল। বলো যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত আনো এবং পাঠ করো। এরপর যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা সৃষ্টি করে তারা জালেম, মানে যারা বলে যে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে উটের গোশত হারাম ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে উটের গোশত হারাম ছিল, এটা আসলে সঠিক না। আচ্ছা, এরপরে বলো আল্লাহ সত্য বলেছেন, সুতরাং তোমরা একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো। সে মুশরিকদের অন্তর্ভুক্ত নন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তো আল্লাহ তাআলা সত্য বলেছেন যে আল্লাহ এই উটের গোশত খাওয়া ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে হারাম ছিল না, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে খেতেন না ব্যাপারটা এরকম না। এরপর আল্লাহ তাআলা কাবা ঘরের কথা বলতেছেন, নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা তো মক্কায়, বাক্কা বিবাক্কাতা মুবারাক। তো মক্কা অর্থে এভাবে বলা হয়েছে বাক্কা, এটা বরকতময় এবং বিশ্বজগতের দিশারি। তাতে অনেক নিদর্শন আছে, যেমন মাকাম ইব্রাহিম, আর যে কেউ সেখানে প্রবেশ করে সে নিরাপদ। মানুষের মধ্যে যার যেখানে যাওয়ার সামর্থ্য আছে সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা তার অবশ্য কর্তব্য, এবং কেউ প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন। তার মানে হলো এখানে হজ করে দেওয়া হলো, ফরজ করে দেওয়া হলো। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা হজে যেতে পারবে, যারা মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা যে কোনোভাবে যারা হজে যাওয়ার সুযোগ পায় তাদের উপরে হজটা এটা ফরজ। তো এখান থেকে আপনারা বুঝতে পারেন যে ইস্তেতাত তার মানে কি, মানে হলো যাওয়ার সামর্থ্য যে কোনোভাবে। অনেকে এরকম প্রশ্ন করে যে আপনার কেউ যদি সৌদি আরবে কাজ করতে যায় তাহলে সেখানে হজ করলে ফরজ হজ আদায় হবে কিনা, মানে তাদের চিন্তাভাবনায় হজটা হলো একটা মালি আবাদত। মালি আবাদত মানে কি, মানে টাকা পয়সার ব্যাপার। আসলে ব্যাপারটা কিন্তু টাকা পয়সার না, ব্যাপারটা হলো সুযোগের। আপনি তো সুযোগ পাচ্ছেন না, তো যে কোনোভাবে আপনি সুযোগ পাইছেন তখন হজ পালন করে ফেললে কিন্তু হজটা পালন হয়। মানে কেউ যদি কাজকর্ম করতে সৌদি আরব যায় তখন যদি কোনোভাবে সুযোগ পায় সে হজের মৌসুমে হজ করে ফেলতে পারে, সেটাই কিন্তু তার ফরজ হজ আদায় হয়ে যায়। অথবা কেউ যদি কোনো রাষ্ট্রীয় সফরে বা যে কোনো কাজে সে সৌদি আরব গেল, এর মধ্যে সে হজ করার সুযোগ পেল, তাহলেও কিন্তু হজ আদায় হয়ে যায়। তার মানে আল্লাহ তাআলা কিন্তু এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ সম্পদ খরচ করতে বলছেন ব্যাপারটা এরকম না, বরং আপনার সুযোগ পাওয়া, হজের মৌসুমে বাইতুল্লাহ যাওয়ার সুযোগ পাওয়াটা হলো মূল ব্যাপার। ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আবার অনেকে এখানে এটাও প্রশ্ন করে যে কাউকে যদি তার অফিস থেকে হজে পাঠায় তাহলে হজ হবে কিনা।
তো আপনাকে অফিস থেকে যদি পাঠায়, তার মানে হলো আপনি সুযোগ পাইছেন সেখানে যাওয়ার, তাই না? তো সেখানে গেলে হজ না হওয়ার তো কোনো কারণ নাই। মানে ফরজ হজ আদায় হবে কিনা এরকম অনেকে প্রশ্ন করে। তো নিজের সম্পদ দিয়েই হজে যাইতে হবে এরকম তো কোনো জরুরত নেই। আপনি সুযোগ পাইছেন, সেখানে গেছেন, হজ পালন করছেন, হজ তো অবশ্যই মানে হয়েই যাবে। এটা হলো বিষয়। এরপরে ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যারা কুফরি করে জেনে রাখুক যে নিশ্চয়ই আল্লাহ তাআলা বিশ্বজগতের মুখাপেক্ষী নন। বলো হে আহলে কিতাব, তোমরা আল্লাহর নিদর্শনকে কেন প্রত্যাখ্যান করো? তোমরা যা করো আল্লাহ তার সাক্ষী। বলো হে কিতাবীগণ, যে ব্যক্তি ঈমান এনেছে তাকে কেন আল্লাহর পথে বাধা দিচ্ছ? উহাতে বক্রতা অন্বেষণ করছ, অথচ তোমরা সাক্ষী। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অনবহিত নন। মানে হলো যে মানুষকে কেন হলো ঈমানের পথ থেকে তোমরা দূরে সরাও, অথচ তোমরা ভালো করে জানো কোনটা সত্য। তো জেনে বুঝে এই ধরনের কাজ করা এটা আরো বেশি গর্হিত অন্যায় কাজ। এরপর আল্লাহ তাআলা বললেন, হে মুমিনগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমরা যদি তাদের দল বিশেষের আনুগত্য করো, তবে তোমরা তাদেরকে ঈমান আনার পর আবার কাফের বানাইয়া ছাড়বে। মানে তারা তোমাদেরকে ঈমান আনার পর আবার কাফের বানিয়ে ছাড়বে। মানে তোমরা যদি মনে করো যে তোমরা তাদেরকে খুশি করবা, তারা যেভাবে চায় সেভাবে করবা, তাহলে তোমরা কখনো তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না, বরং তারা আবার তোমাদেরকে কুফরি করাবে। তো সুতরাং এটা বাদ দিয়ে বরং নিজের আদর্শের উপরে অটল থাকো। কিরূপে তোমরা সত্য প্রত্যাখ্যান করবে যখন আল্লাহ আয়াতসমূহ তোমাদের নিকট পঠিত হয় এবং তোমাদের মধ্যে তার রাসূল রয়েছেন? কেউ আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করলে সে অবশ্যই সরল পথে পরিচালিত হবে। মানে তোমরা কেমনে সত্যটা প্রত্যাখ্যান করো, অথচ তোমাদের কাছে কোরআন পড়া হচ্ছে, তোমাদের কাছে আল্লাহ রাসূল আছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। তোমরা কিভাবে সত্য প্রত্যাখ্যান করো, অথচ আল্লাহর আয়াতসমূহ তোমাদের নিকট পাঠ করা হয় এবং তোমাদের মধ্যে তার রাসূল রয়েছেন? কেউ আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করলে সে অবশ্যই সরল পথে পরিচালিত হবে। তো এইখান থেকে আপনার এই রুকুর শিক্ষা নির্দেশনাগুলো কেউ বলেন? কেউ নাই বলার মতো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আচ্ছা, অল্প কয়েকটা বলতে পারবো। প্রথমে হলো যেটা যে আমাদেরকে দান করতে হবে সবসময় ভালো সম্পদ, যে সম্পদটাকে আমরা অনেক বেশি ভালোবাসি। মানে আমি নিজে যেটা পছন্দ করি বা ভালোবাসি সেই জিনিসটাই অন্যকে দান করতে হবে। বা আমি যেটা খেতে পারি না বা আমি যেটা পছন্দ করি না সেটা অন্যজনকে দেবো, এরকম হবে না। তারপরে হলো যে ইব্রাহিম আলাইসাল্লাম অবশ্যই মুশরিক ছিলেন না, এবং আমাদেরকে ইব্রাহিম আলাইসাল্লামের যে ধর্মটা সেটাই মেনে চলতে বলা হয়েছে। তারপরে হজ আমাদের জন্য ফরজ করা হয়েছে। আর যার যাওয়ার সামর্থ্য থাকবে সে সেখানে যাবে। মানে যাওয়া আসার যে মানে যে খরচটা, সেই খরচ যদি তার কাছে থাকে তাহলে সে হজ করতে যাবে। তারপর মানুষকে ইমানের পথ থেকে বিচ্যুত করা যাবে না। লাস্টের দিকে যতদূর সম্ভব যে আল্লাহ রসুল এবং আল্লাহর আয়াত সমূহ, মানে আল্লাহ রসুল আমাদের ভিতরে আছেন এবং বারবার আয়াত সমূহ পাঠ করা হচ্ছে, তো এই তারপরেও কেন আমরা ইমান থেকে বিচ্যুত হয়ে যাব? মানে হলো যে আল্লাহ রসুল এবং আয়াত সমূহ থাকতে আমাদেরকে মানে ইমানের পথ থেকে বিচ্যুত হওয়ার তো কোনো কথা না, তারপরে আমরা হয়ে যাচ্ছি কেন, এই বিষয়টা। আচ্ছা, তো হ্যাঁ ঠিক আছে। এখানে মোটামুটি আমাদের করণীয় বিষয়গুলোর মধ্যে একটা আছে হজ। যাদের সামর্থ্য আছে তাদের উচিত দ্রুত হজ করা, এটা একটা বিষয় আছে। এবং আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সবাই মিলে আমার রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। হ্যাঁ, এবং যারা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে দৃঢ়ভাবে তারা সঠিক পথ পায়। আচ্ছা, তো এরপরে হলো 11 নম্বর হুজুর, রুকুতে। একটা কোশ্চেন, জি জি, যে হজ তো ফরজ, যাদের ওই নির্দিষ্ট সম্পদ থাকবে তাদের জন্য ফরজ, আর এমনিতে ফরজ না, বাট আমাদের যদি যাওয়ার সামর্থ্য থাকে তাহলে তো আমরা যেতে পারবো।
হ্যাঁ, তা তো যে অবশ্যই। কেউ। তা তো অবশ্যই। যাওয়ার সামর্থ্য থাকলে যে কেউ গিয়ে হজ করে আসলে, অনেকে এই প্রশ্নও করে যে আমার সামর্থ্য হওয়ার আগে আমি হজ করে ফেলছি, এখন সামর্থ্য হওয়ার পরে কি আবার হজ করতে হবে কিনা। তো ব্যাপারটা হলো যে এইখানে মূল বিষয়টা হলো হজে যাওয়ার সুযোগ পাওয়া। আপনার যে কোনোভাবে হজ করে আসলেই হজ আদায় হয়ে যায়। হুম। আচ্ছা, এরপর ইসলামী জীবন বিধান অনুযায়ী, ইসলাম অনুযায়ী জীবনযাপন করো, মুসলিম হিসেবে মৃত্যুবরণ করো এবং নিজেদের মধ্যে বিভক্ত হও না। এবং মুসলমানদেরকে দলে উপদলে বিভক্তকারীদের জন্য শাস্তি। মুসলমানদেরকে দলে উপদলে যারা বিভক্ত করে, যারা মুসলমানদের মধ্যে মানে বিভাজন সৃষ্টি করে, তাদের শাস্তি এখানে বর্ণিত হয়েছে 11 নম্বর রুকুতে। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং তোমরা আত্মসমর্পণকারী না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। মানে মৃত্যুর আগে অবশ্যই তোমরা কি হও? মুসলিম হও, আত্মসমর্পণকারী হও। তোমরা সকলে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। তোমরা ছিলে পরস্পর শত্রু এবং তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করেন, ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে। তোমরা তো অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে, আল্লাহ তা থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। এইরূপে আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শনসমূহ স্পষ্টভাবে বিবৃত করেন, যাতে তোমরা সৎপথ পেতে পারো। তো এটা বলা হচ্ছে এই আওস এবং খাজরাজ গোত্রকে। মদিনার যে দুইটা গোত্র, তারা একদম জানের শত্রু ছিল পরস্পর এবং দীর্ঘদিন যুদ্ধে, রক্তক্ষয়ী যুদ্ধে তাদের অনেক মানুষ মানে ইয়া হয়েছে, মানে মৃত্যুবরণ করছে, মারা গেছে, ঘরছাড়া হয়েছে। তারপরে তাদের এই যে ইহুদিদের মধ্যে দুইটা গোত্র, তাদের দুইটা গোত্রের হালিফ ছিল, মানে মিত্র ছিল। তো সেখানে তারা আপনার একজন, ওই যে এর আগে আমরা পড়ে আসছি যে তারা আবার নিজেদের মধ্যে লড়াই করত এদের সাথে নিয়ে। তো যাই হোক, একটা বড় রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করছেন। মানে তোমরা শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে প্রীতির সঞ্চার করছেন। ফাআসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, এবং তার নিয়ামতের কারণে তোমরা এখন ভাই ভাই। তো সুতরাং ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, আরেকটা হলো যে আল্লাহ তোমরা অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে, মানে যে কোনো মুহূর্তে তোমাদের মৃত্যু হতো, সাথে সাথে তোমরা গিয়ে জাহান্নামে পড়তা। তো সেই অবস্থা থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করছেন। তো সুতরাং তোমাদের উচিত এইটাকে অব্যাহত রাখা এবং আল্লাহ তাআলার এই নিয়ামত স্মরণ করা, আল্লাহ তাআলার নিয়ামতের কদর করা, তার নিয়ামতের শুকরিয়া আদায় করা। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে একদল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, ইহারাই সফল কাম। তোমরা তাদের মতো হও না যারা তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পর বিচ্ছিন্ন হয়েছে এবং নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করেছে, বিরোধ সৃষ্টি করছে। তাদের জন্য মহাশাস্তি রয়েছে। সেদিন কতক মুখ উজ্জ্বল হবে এবং কতক মুখ কালো হবে। যাদের মুখ কালো হবে তাদেরকে বলা হবে, ঈমান আনয়নের পর কি তোমরা ঈমান আনয়নের পর কি তোমরা কুফরি করছিলে, মানে তারা ঈমান আনার পরও কুফরিতে লিপ্ত হয়েছে, তাদের মুখ হবে কালো। সুতরাং তোমরা শাস্তি ভোগ করো, যেহেতু তোমরা কুফরি করতে। তো ঈমান আনার পর যেন, মানে যারা ঈমান আনছে তারা যেন আবার কুফরির পথে ফিরে না যায়, নিজেদের মধ্যে আপনার সাম্প্রদায়িক মানে বিদ্বেষ, ঘৃণা, এগুলোর জন্য চর্চা না করে, এটা আল্লাহ তাআলা জোর দিয়ে মানে বলছেন এই আয়াতগুলোতে। আর তোমাদের মুখ উজ্জ্বল হবে যারা আল্লাহর অনুগ্রহে থাকবে, সেখানে তারা স্থায়ী হবে। এগুলো আল্লাহর আয়াত, তোমাদের নিকট যথাযথভাবে আমি তেলাওয়াত করছি। আল্লাহ বিশ্বজগতের প্রতি জুলুম করতে চান না। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। আল্লাহ তাআলা বিশ্বজগতের প্রতি জুলুম করতে চান না। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমানে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহর। আল্লাহর নিকটই সবকিছু প্রত্যানীত হবে, মানে সবকিছু তার নিকটই ফিরে নেওয়া হবে।
তো এই রুকুর শিক্ষা এবং নির্দেশনা কি? এই রুকুর শিক্ষা নির্দেশনা হলো নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং সাম্প্রদায়িক আপনার বিদ্বেষের চর্চা না করা। মুসলমানদের মধ্যে যে বিভিন্ন গোষ্ঠী আছে, বিভিন্ন দল উপদল আছে, আপনার কোনোভাবেই আপনার হলো আরেক দলকে নিচু করে দেখা, ছোট করে দেখা, নিজেদের মানে হলো নিজেদেরকে একটা আলাদা মনে করা, হ্যাঁ, এগুলো ঠিক না। এই আপনার যে সাম্প্রদায়িক বিদ্বেষের চর্চা করা এবং সে অনুযায়ী মানুষকে বঞ্চিত করা, মানুষের উপর জুলুম করা, এই সব কিছুই আল্লাহ তাআলার দিন থেকে বিচ্যুতি। এবং আল্লাহ তাআলার দিন যাকে আল্লাহ তাআলা দিছেন তাদের উচিত এই নেয়ামতের কদর করা এবং আল্লাহ তাআলা যে হেদায়েত দিছেন এই হেদায়েতের উপর অটল থাকার চেষ্টা করা। নাইলে আবার যদি দিন পাওয়ার পরেও যদি কেউ আবার কুফরিতে ফিরে যায় তাহলে তার মতো হতভাগা আর কেউ নাই। এরপরে 12 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলছেন যে মুসলমানরা সর্বোত্তম উম্মত যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। আহলে কিতাবদের মধ্যেও কিছু ভালো মানুষ আছেন। ভণ্ডামিপূর্ণ দান সৎকার কথা বলা হয়েছে এবং অন্তরঙ্গ বন্ধুত্ব কেবল মুমিনদের সঙ্গেই হওয়া উচিত, সে কথা এখানে বলা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দান করো, অসৎ কাজ থেকে নিষেধ করো এবং আল্লাহে বিশ্বাস করো। কিতাবীগণ যদি ঈমান আনিত তবে তাদের জন্য ভালো হইতো। তাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন আছে কিন্তু তাদের অধিকাংশ সত্যত্যাগী। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে, সুতরাং সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। সামান্য ক্লেশ দেওয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে পৃষ্ঠ প্রদর্শন করবে এবং অতঃপর সাহায্যপ্রাপ্ত হওয়ার তাদের কোনো সুযোগ নাই। মানে হলো যদি আহলে কিতাবদের কথা বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন যদি তারা ঈমান আনে তাহলে এটা তাদের জন্য ভালো, আর যদি তারা সত্য ত্যাগ করে, তাদের অধিকাংশই সত্যত্যাগী, কিন্তু তারা তোমাদের সামনে তেমন কোনো কঠিন বাধা হিসাবে দাঁড়াতে পারার কোনো সুযোগ নেই, বরং তারা তেমন কোনো ক্ষতি করতে পারবে না। পরবর্তীতে সেটাই হয়েছে, তারা খুব বেশি বড় কোনো ক্ষতি করতে পারে না, বরং তারাই ক্ষতির শিকার হয়েছে। আল্লাহর প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির বাইরে যেখানেই তাদেরকে পাওয়া গেছে সেখানেই তারা লাঞ্ছিত হয়েছে। আল্লাহর দুরিবাত আলাইহিমুজ যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাসি ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ। ইহুদি জাতির কথা বলা হচ্ছে যে আল্লাহর প্রতিশ্রুতি এবং মানুষের প্রতিশ্রুতির বাইরে, আল্লাহ তাআলার সাথে তাদের যে চুক্তি, আল্লাহ তাআলা সাথে চুক্তিবদ্ধতার বাইরে এবং মানুষের সাথে চুক্তিবদ্ধতার বাইরে। তার মানে কি? তার মানে নিজের শক্তিতে না, বরং অন্য কোনো শক্তির সাহায্যে তারা কিছুটা শক্তি অর্জন করতে পারে বা কিছুটা ভালো থাকতে পারে, কিন্তু এর বাইরে যেখানেই তাদেরকে পাওয়া গেছে সেখানেই তারা লাঞ্ছিত হয়েছে, তারা আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে এবং হীনতাগ্রস্ত হয়েছে। দুরিবাত আলাইহিমুল মাসকানা, এটা এই হেতু যে তারা আল্লাহর আয়াতসমূহ প্রত্যাখ্যান করত এবং অন্যায় রূপে নবীদেরকে হত্যা করত। এটা এই জন্য যে তারা অবাধ্য হয়েছিল এবং সীমা লঙ্ঘন করত। এটা কাদের কথা বলা হচ্ছে? ইহুদিদের কথা বলা হচ্ছে। তো আপনারা এখনো দেখেন ইহুদিরা এই যে ইসরায়েল একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করছে 50 বছর ধরে, এই রাষ্ট্রটা টিকে আছে কেন? এই রাষ্ট্রটা টিকে আছে সম্পূর্ণভাবে পশ্চিমা যে খ্রিস্টান তাদের সাহায্য নিয়ে। পশ্চিমা যে খ্রিস্টান শক্তি যারা এখন পৃথিবী পরিচালনা করে তাদের একেবারে অকুণ্ঠ সমর্থনের কারণে
এবং এরা মূলত পশ্চিমের, এই যে যারা এখানে এসে বসতি স্থাপন করছে, এরা সবাই কোন জায়গার, বেশিরভাগই হলো ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা, এবং তাদেরকে নিজেদের একটা দেশই মনে করে এবং তাদেরকে অকুণ্ঠভাবে সমর্থন দেয়, এবং সেটা নিয়েই তারা এভাবে জুলুম নির্যাতন করছে। এরপরও এটার বয়স কিন্তু খুব বেশি না। আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে কবে? এই যে হিটলারের সময় যে তাদেরকে আপনার ক্যাম্প করে সেখানে আপনার হলো নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, যেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়, সেটা কবে? সেটা কিন্তু বেশি দিন আগে না, এটা মাত্র আপনার বোধহয় 50-60 বছর, 60-70 বছর আগে। তো খুব বেশি দিন যে হয়েছে ব্যাপারটা এরকম না, এবং ইসরায়েল রাষ্ট্রেরও যে খুব বেশি দিন বয়স হয়েছে ব্যাপারটা এরকম না। এবং আমি আগে বলছিলাম না যে তারা আসলে তকদির খণ্ডাইতে চায়। তাদের ধর্মগ্রন্থে একটা কথা আছে, সেটা হলো যে ইহুদি রাষ্ট্র, যদি ইহুদিদেরকে বলা হয়েছে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা না করতে, এবং ইহুদি কোনো রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেটা 80 বছরের বেশি সেটা স্থায়ী হয় না। তো সেই তকদির খণ্ডানোর জন্য তারা মানে এখন নানান ধরনের হাঁসফাঁস করছে যে তারা একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে থেকে এখন নতুন আরেকটা রাষ্ট্রের জন্ম দেওয়া যায় কিনা, যেটা আবার 80 বছর স্থায়ী হবে। তো এটা হলো তাদের আর কি। আচ্ছা, এরপরে তবে আল্লাহ তাআলা বলতেছেন তারা সবাই একরকম না। কিতাবীদের মধ্যে অবিচল একদল আছে যারা রাত্রিকালে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে এবং সেজদা করে, যারা ঈমান আনছে। আব্দুল্লাহ ইবনে সালাম সহ যারা ঈমান আনছে তারা আল্লাহর এবং সেদিনে বিশ্বাস করে, সৎ কার্যের নির্দেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, এবং তারা কল্যাণকর কাজে সহযোগিতা করে, তারাই সজ্জনদের অন্তর্ভুক্ত। কাদের কথা বলা হচ্ছে? যারা ঈমান আনছে তাদের কথা বলা হচ্ছে, আহলে কিতাবদের মধ্যে থেকে। উত্তম কাজের যা কিছু তারা করে তা হইতে তাদেরকে কখনো বঞ্চিত করা হবে না। আল্লাহ মুত্তাকিদের সম্বন্ধে সবিশেষ অবহিত। যারা কুফরি করে তাদের ধনৈশ্বর্য এবং সন্তান সন্ততি আল্লাহর নিকট কখনো কোনো কাজে আসবে না, তাহারাই অগ্নিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। এই পার্থিব জীবনে যা তারা ব্যয় করে তার দৃষ্টান্ত হিমশীতল বায়ু। উহা যে জাতি নিজেদের প্রতি জুলুম করেছে তাদের শস্যক্ষেত্রকে আঘাত করে ও বিনষ্ট করে। আল্লাহ তাদের প্রতি জুলুম করেন নাই, তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে। তো তার মানে এটা দিয়ে কি হবে না, তাদের কোনো লাভ হবে না, এটার কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনগণ, তোমাদের আপনজন ব্যতীত অপর কাহাকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের অনিষ্ট করতে ত্রুটি করবে না, যা তোমাদেরকে বিপন্ন করে তাহাই তারা কামনা করে। তাদের মুখে বিদ্বেষ প্রকাশ পায় এবং তাদের হৃদয় যা গোপন করে তা আরও গুরুতর। তোমাদের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করেছি, যদি তোমরা অনুধাবন করো। মানে মুসলমানরা খুব সরল বিশ্বাসে ইহুদিদের সাথে, তারপর বিভিন্ন ইয়াদের সাথে মিশে কথাবার্তা শেয়ার করতো, কিন্তু আসলে তারা উপরে উপরে মনে হইতো যে কি তারা বন্ধু, কিন্তু ভিতরে ভিতরে তারা ঠিকই বিদ্বেষ পোষণ করতো, এবং ঠিকই এই তথ্যগুলো তারা নানানভাবে মুসলমানদের ক্ষতি করার জন্য কাজে লাগাইতো। তো এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে এরকম অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, যে কারণে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়। এবং আল্লাহ তাআলা বলছেন যে তাদের মুখে যেমন বিদ্বেষ প্রকাশ পায়, আর তাদের অন্তরে যা আছে সেটা আরও গুরুতর। তো সুতরাং তোমরা এইসব ব্যাপারে সাবধান থাকো, এটা হলো মূল কথা। দেখো, তাদেরকে ভালোবাসো, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না, অথচ তোমরা সমস্ত কিতাবে ঈমান রাখো, আর তারা যখন তোমাদের সংস্পর্শে আসে তখন বলে আমরা বিশ্বাস করি, কিন্তু তারা যখন একান্তে মিলিত হয় তখন তোমাদের প্রতি আক্রোশে তারা নিজেদের আঙ্গুলের অগ্রভাগ দাঁতে কাটিয়া থাকে। বলো, তোমাদের আক্রোশেই তোমরা মরো, অন্তরে যা রয়েছে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত। তো আমাদের দেশেও এই বিষয়টা আছে। মানে আমরা যতই মনে করি যে সবাই সমান এবং সবাই আমাদের দেশকে ভালোবাসবে, সবাই ভালো চায়, যতই আমরা এটা বলি বা যতই আমরা এইভাবে চিন্তা করি, কিন্তু আসলে সবাই তো সমানভাবে ভালো চায় না। তো এটা হলো বাস্তবতা।
তো আল্লাহ তাআলা সেটা এখানে মানে ইয়ে করতেছেন যে তোমাদের সামনে তারা অনেক ভালো ভালো কথাবার্তা বলে, কিন্তু যখন পিছনে যায় তখন তারা নিজেদের আঙ্গুলির অগ্রভাগ দাঁতে কাটিয়া থাকে, মানে তারা ক্ষতি করতে চায়। এবং আপনারা দেখছেন যে হলো আপনার গত সরকারের আমলে বা বিভিন্ন সময় যখন তারা সুযোগ পাইছে, একটা নির্দিষ্ট এলাকায় তারা হলো কিছু ক্ষমতা পাইছে, সেখানে তারা কি সমস্ত কাণ্ড সব করছে। মানে তাদের যে ভিতরে একটা আপনার বিদ্বেষ এবং শত্রুতা আছে, সেটা থেকে বাঁচতে হবে। ঠিক আছে, কোনো অন্যায় যেন কারোর উপর না হয় এটা জরুরি, কিন্তু অন্যায় যেন না হয় সেটা জরুরি, কিন্তু ইনসাফের মানে এই না যে আপনি ক্ষতির সম্মুখীন হবেন মানুষকে বিশ্বাস করে, ব্যাপারটা এরকম না। তো এই কারণে এইটা বাস্তবতা, তো এটা সবার মানে আল্লাহ তাআলা সতর্ক করছেন। তোমাদের মঙ্গল হইলে তারা তাদেরকে কষ্ট দেয়, এটা তাদেরকে কষ্ট দেয়, আর তোমাদের অমঙ্গল হলে তারা তাতে আনন্দিত হয়। তোমরা যদি ধৈর্যশীল হও এবং মুত্তাকি হও তবে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না। তারা যা করে নিশ্চয়ই আল্লাহ তা পরিবেষ্টন করে রয়েছেন, তারা যা করে সেটা আল্লাহ পরিবেষ্টন করে আছেন। তো সুতরাং এই ব্যাপারে সাবধান থাকতে হবে, এটা হলো মূল কথা। তো এই রুকু থেকে আমাদের শিক্ষা কি বলেন একজন? এখানে ইহুদিদের আচরণ সম্পর্কে বলা হয়েছে। ওরা মানে ওদের যত প্রকার আচরণ আছে এখানে তো ঘুরে ফিরে এগুলোর কথাই বলা হচ্ছে। এখন আমাদেরকে মানে ইহুদিদের ব্যাপারে সতর্ক থাকাটা বেশি দরকার। ওদের আচরণ, ওদের মানে কোন রকম ফাঁদে না পড়া। ওরা কিন্তু নানান ভাবে ফাঁদে ফেলানোর চেষ্টা করে, সেখানে না পড়া, ওদের আচরণগুলো লক্ষ্য করা এবং ওরা যে পরাজিত হবে এই ইমানটা মনের ভেতরে দৃঢ়ভাবে স্থাপন করা। ওরা যাই করুক না কেন, ওরা আল্লাহর কাছে অবশ্যই তারা মানে পতিত জাতি এবং তারা পতিত হিসেবেই থাকবে। আমার কাছে এটুকুই মনে হচ্ছিল। হ্যাঁ, এবং এটা অতীতও হইছে এবং হলো এটার ভবিষ্যতও তাই। আর তারা একটা মানে একেবারেই সংখ্যালঘু একটা সম্প্রদায় এখন। আর আর আরেকটা বিষয় হলো যে এখানে যদিও ইহুদির কথা বেশিরভাগ বলা হচ্ছে, এখানে অন্যান্য বিধর্মী জাতিদের ব্যাপারেও এই জিনিসগুলো মনে রাখতে হবে। আচ্ছা, 13 নম্বর আয়াত হলো উহুদ যুদ্ধ থেকে শিক্ষা। উহুদ যুদ্ধের ওদের প্রসঙ্গ একটা প্রশ্ন, জি 113 নম্বর আয়াতে যে একটা আয়াত যে তাদের সবার অবস্থা একরকম নয়, আহলে কিতাবদের মধ্যে একদল লোক সত্যের উপর কায়েম আছে এবং যারা রাতে আল্লাহর আয়াত তিলাওয়াত করে এবং সাজদাবনত থাকে। তো হুম এইটা তো বলা হচ্ছে যে যারা আগে ছিল, আল্লাহ রসুল মানে আমাদের শেষ নবী আসার পরে তো আর তাদের মানে মানে যারা ইহুদি আছে তারা তো আর ইসলাম গ্রহণ করে নাই, না না, তো এই এখানে দলে বলা কি হচ্ছে এরকম যারা আছে? ইসলাম গ্রহণ করছে তাদের কথাই ও বলা আচ্ছা, হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আল্লাহ মানে এখানে সত্যের উপর অটল আছে মানে কি, মানে সত্যের উপর অটল থাকা অর্থ কি? অর্থটা হলো যে আগে যে তারা সত্য ধর্মে ছিল সেটা থেকে তারা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তো তারা ইসলাম গ্রহণ করছে। তার মানে কি, তারা ওই সত্যের উপর তারা অটল আছে। আর যারা হলো করে না, ইসলাম গ্রহণ করে নাই, তারা বরং সত্য থেকে ইয়া হয়েছে। তো এটা হলো ব্যাপার আর কি, তাদের কথা বলা হচ্ছে যারা ইসলাম গ্রহণ করছে। আচ্ছা। আরেকটা এই যে 118 নম্বর আয়াতে যে তোমরা নিজেদের লোক ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না, এটা নিজেদের লোক বলতে কি ইমানদার লোকদেরকে বোঝানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ইমানদার লোকদেরকে বোঝানো হচ্ছে, ইমানদার লোকজনকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আমরা হলো মানে আমরা তো শিক্ষা গ্রহণ করি না, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। আপনার এই যে নবাবী শাসন আমলের যে পতন হয়েছিল, মানে আমাদের এখান থেকে ইংরেজদের হাতে ক্ষমতা কেমনে গেল, এটা কিন্তু নবাবদেরকে পরাজিত করার মাধ্যমে। আমাদের এখানে প্রথমত আপনার হলো আগে তো এক সময় মুসলমানদের আবির্ভাবের পরে মানে এখানে এই দেশে আগমনের পরে প্রথম তুর্কিদের হাতে ক্ষমতা ছিল, এরপরে আফগানদের হাতে ক্ষমতা গেছে, এরপরে আপনার সুলতানরা এক সময় ইয়া করছেন, একটা সুলতানি শাসন চলছে বেশ কিছুদিন, এরপরে আপনার মুঘলদের হাতে ক্ষমতা গেছে, এরপরে এক সময় নবাবরা মানে তারা স্বাধীন একটা রাজত্ব গড়ে তুলছেন এই অঞ্চলে।
এবং সেইটার যে পতন হলো, সিরাজউদ্দৌলার যে পতন হলো, সেটা কেমনে হলো, সেটা কিভাবে হলো? আমরা শুধু এখন মীর জাফরের কথা জানি, কিন্তু আপনারা যদি ইতিহাস পড়ে দেখেন, দেখবেন যে যাদের চক্রান্তে, মানে মীর জাফর তো একজন ব্যক্তি মাত্র, এটা তো একজন ব্যক্তির মাধ্যমে যে হয়েছে ব্যাপারটা এরকম না, বরং তার যে সভাসদ থেকে শুরু করে সব কিছু আপনার ভরে ছিল হলো মানে হিন্দুদের হিন্দু দিয়ে। লোকজন দিয়ে, ঠিক আছে? জি এবং আপনার হলো তারা কোনোভাবেই এটাকে আপন মনে করেনি, তাদের কাছে ইংরেজদের শাসন ভালো, মানে এটা সরে গেলে, এবং যখন সরে গেছে তারা কিন্তু এটাকে আপন হিসাবে গ্রহণ করছে, এবং ইংরেজরাও মুসলমানদের প্রতি যে বিমাতা সুলভ যে আচরণ, সেটা কিন্তু হিন্দুদের প্রতি সেভাবে করে নাই, কারণ রাজত্ব তারা ছিনে আনিছে মুসলমানদের কাছ থেকে, এবং হিন্দুদেরকে তারা নিজেদের মিত্র হিসাবেই গ্রহণ করছে, এবং সেটাই চলছে। হিন্দুরা বিদ্রোহ করছে অনেক পরে, মানে আমাদের দেশে যে ওই যে বলে না যে বিপ্লবী যারা, সেই বিপ্লবীরা কেন হয়েছিল, আপনার ইতিহাস পড়লে দেখবেন যে এটার কারণ ছিল আপনার হলো এই যে ইংরেজরা যখন মুসলমানদের পক্ষে কিছু কিছু পদক্ষেপ নিছে, যখন তারা দেখছে একতরফাভাবে দীর্ঘদিন বঞ্চিত রাখা হয়েছে মুসলমানদেরকে, এই যে এই অঞ্চলে আপনার হলো বাংলা আসাম নিয়ে আলাদা একটা, মানে আলাদা একটা প্রদেশ করা হয়েছিল, এবং সেটার কারণে আমরা বেশ কিছু সুবিধা তখন পাই, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়টা তখন করা। তো ইংরেজদের এই সময় একটা উপলব্ধি হয়েছিল যে এখানে আমরা একতরফাভাবে, মানে এত একতরফা আচরণ করা হয়েছে, এটা সঠিক না। তো তখন তারা এই অঞ্চলে, এই মুসলিম প্রধান অঞ্চলটাকে আলাদা করে কিছু সুযোগ সুবিধা এখানে, মানে যখন একটা আলাদা রাজ্য হয় তখন সেখানে একটা প্রাদেশিক রাজধানী হয়, সেখানে স্বাভাবিকভাবেই কিছু উন্নতি হয়। তো এই সিদ্ধান্তটার কারণে কিন্তু বিদ্রোহ হয়েছে, মানে হিন্দুদের মধ্যে যে বিপ্লবী একটা দল তৈরি হলো, তারা চোরাগোপ্তা হামলা করে অনেককে মারলো। তো এই ইতিহাসগুলো আসলে আমাদের পড়া উচিত, তাহলে আমরা আরো মানে ভালোভাবে এই ব্যাপারটা বুঝতে পারবো আর কি। তো যাই হোক, এগুলো অনেক সময় মনে হয় যে এটা আমরা হলো বিদ্বেষের চর্চা করতেছি কিনা, কিন্তু কারো প্রতি অন্যায় করাটা বা অন্যায় সমর্থন করাটা ব্যাপারটা এরকম না, কিন্তু আপনার যেটা বাস্তবতা সেটা বাস্তবতা। জি আচ্ছা, এরপরে হলো পরের রুকুতে উহুদ যুদ্ধ থেকে শিক্ষা, মুমিনদের প্রতি আল্লাহর সাহায্য, পাপীদের ক্ষমা করার ক্ষমতা নবীর হাতে নাই, এই বিষয়গুলো আছে। আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা করতে পারেন, সেটা আমরা পরে জবাব দেব। স্মরণ করো যখন তুমি তোমার পরিজন বর্গের নিকট থেকে প্রত্যুষে বের হয়ে যুদ্ধের জন্য মুমিনগণকে বিন্যস্ত করছিলে, এবং আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। যখন তোমাদের মধ্যে দুই দলের সাহস হারানোর উপক্রম হয়েছিল, অথচ আল্লাহ উভয়ের বন্ধু ছিলেন, আল্লাহর প্রতি যেন মুমিনগণ নির্ভর করে। আর বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে, আল্লাহ তা তোমাদেরকে সাহায্য করেছিলেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। স্মরণ করো যখন তুমি মুমিনদেরকে বলছিলে, ইহা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে তোমরা তোমাদের প্রতিপালক প্রেরিত 3 সহস্র ফেরেশতা দ্বারা তোমাদেরকে সহায়তা করবেন? হ্যাঁ, নিশ্চয়ই, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং সাবধান হয়ে চলো, তবে তারা দ্রুত গতিতে তোমাদের উপর আক্রমণ করলে আল্লাহ 5 সহস্র চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবেন। ইহা তো আল্লাহ তোমাদের জন্য শুধু সুসংবাদ এবং তোমাদের চিত্ত প্রশান্তির জন্য করেছেন, এবং সাহায্য তো শুধু পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহর নিকট হইতেই হয়। কাফেরদের এক অংশকে নিশ্চিহ্ন করার জন্য অথবা লাঞ্ছিত করার জন্য, ফলে তারা নিরাশ হয়ে ফিরে যায়। তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি দিবেন, এই বিষয়ে তোমার কিছু করণীয় নাই। আসমানে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সমস্ত আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দান করেন, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তো এইখানে এই যে আপনার উহুদের সময়ের কথা বলা হচ্ছে যে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছেন। তারপরে
আল্লাহ মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হয়েছিলেন, আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, কপালে আঘাত পাইছিলেন এই যুদ্ধের সময়। তখন তিনি বলছিলেন যে এই জাতির হেদায়াত মানে এই জাতির পরিণতি আসলে কি হবে, যে জাতি তাদের আপনার হলো নবীর চেহারা এভাবে রক্তে রঙিন করছে। মানে তিনি খুব হতাশ হয়ে গেছিলেন তাদের এই অবস্থা দেখে, এবং তিনি ভয় ভয় পাইছিলেন যে তাদের আসলে ঈমান নসিব হবে কিনা। কিন্তু আল্লাহ তাআলা এই কথাটা মানে আল্লাহ তাআলা বলছেন যে আহ, এটা তোমার বিষয় না, তিনি তাদের প্রতি ক্ষমাশীল হইতে পারেন অথবা তাদেরকে শাস্তি দিবেন, এই বিষয়ে তোমার করণীয় কিছু নাই, কারণ তারা তো জালিম, তাদেরকে আল্লাহ শাস্তিও দিতে পারেন, তাদেরকে আল্লাহ মানে মানে ক্ষমাও করতে পারেন, তো এই বিষয়ে তোমার তো কিছু করার নাই। তো আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিছেন এবং বলছেন যে এবং এরা আপনার হলো উহুদ যুদ্ধে যারা আক্রমণ করছিল তারা বেশিরভাগই পরে ইসলাম গ্রহণ করছে। আবু সুফিয়ান মানে নেতৃত্বে যারা ছিল, খালিদ ইবনে ওয়ালিদ, তারপরে হলো আপনার ইকরামা ছিল কিনা আবু জেহেলের ছেলে, তো এরা বেশিরভাগই পরে ইসলাম গ্রহণ করছে। এটা কেন, মানে এটাও আপনারা চিন্তা করে দেখবেন যে বদরের যুদ্ধে যারা আসছিল তারা আসছিল বিনা উস্কানিতে, মুসলমানদের উপর হামলা করছে, মানে বিনা উস্কানিতে তারা তাদের একটা কি যেন বলে জিঘাংসা, তারা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আসছে। আর ওহুদে যারা আসছে তারা মূলত তাদের তারা তারা মানে বদরে তো বেশিরভাগ নেতৃস্থানীয়রা মানে মৃত্যুবরণ করছে, মানে তাদের মৃত্যু হয়েছে। তো এরপরে রয়ে গেছে কারা, এদের সন্তানরা। তো এদের সন্তানদের উপর কি থাকে, মানে বাপ মারা গেছে সেটার ক্ষতিপূরণ বা সেটার প্রতিশোধ নেওয়ার একটা তাড়না বা একটা দায়িত্ব তাদের উপর থাকে। তো তারা আসছে সেই দায়িত্ব করার জন্য। তো এই বদরে যেমন হলো একটা জিঘাংসা বাড়াবাড়ি নিয়ে আসছে, তারা সেই অনুযায়ী তারা প্রতিফল পাইছে। কিন্তু এদের অপরাধটা আপনি দেখবেন যে এর চেয়ে একটু কম, তাই না? কারণ হলো তারা তো একটা পড়ে গেছে কিসের মধ্যে, একটা প্রতিক্রিয়ার মধ্যে, যেহেতু তাদের বাপদেরকে হত্যা করা হয়েছে, যেমন উতবা মারা গেছে, উতবার ছেলে আছে, তারপরে হলো আপনার আবু সুফিয়ান কিন্তু উতবা ইবনে রাবিয়ার মেয়ের জামাই, হিন্দা মানে একেবারে প্রতিশোধের নেশায় সে হলো করতেছে, তখন থেকে তার বাপরে মারা হয়েছে, যেই কোনোভাবে সে হলো হযরত হামজাকে মারবে এই ধরনের। এরপরে আপনার হলো বাকি যারা ছিলেন, ওয়ালিদ নিহত হয়েছিল, না ওয়ালিদ বোধহয় মারা গেছিল মক্কাতেই। খালিদ ইবনে ওয়ালিদ তিনি আসছেন ওহুদের যুদ্ধে, এবং ওহুদের যুদ্ধে মুসলমানদের ব্যাপক ক্ষতি করার পিছনে তারও মানে যুদ্ধ কৌশলের কিছুটা আছে। ওই যে উনি একটা জায়গা গিরিপথ ছিল একটা, নবীজি বলছিলেন যে এই জায়গাটা তোমরা রক্ষা করবা যেরকমই হোক, কিন্তু যখনই কাফেররা একটু পিছু হটছে তখন তারা এটা ছেড়ে তাদেরকে পিছু ধাওয়া করছেন বা গনিমত নিতে গেছেন, তখনই পিছন থেকে হামলা হয়েছে। তো এরপরে এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, সেটা বললাম আর কি, যে আল্লাহ তাআলা যেখানে বলছেন যে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারেন অথবা শাস্তি দিতে পারেন। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা এখানে সুদ খেতে নিষেধ করছেন 14 নম্বর রুকুতে। 14 নম্বর রুকু, সুদের নিষেধাজ্ঞা। আল্লাহ দানশীলদের ভালোবাসেন, মুমিনদের বিজয়ী হওয়ার প্রতিশ্রুতি, এবং পরীক্ষা ছাড়া জান্নাত নাই, মানে পরীক্ষার সম্মুখীন হওয়া ছাড়া মানুষ জান্নাত পাবে না, সেটাও এখানে আছে। হে মুমিনগণ, তোমরা সুদ খাও না, ক্রমবর্ধমান এবং আল্লাহকে ভয় করো, মানে আদাআফা মুদাআফা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খাও না, যেটা ক্রমে বৃদ্ধি পায়, এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো, এবং তোমরা সেই অগ্নিকে ভয় করো যা কাফেরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো যেন তোমরা কৃপা লাভ করতে পারো। তোমরা ধাবমান হও স্বীয় প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান এবং জমিনের মতো, উহা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ
উইদ্দাত লিল মুত্তাকিন। এবং মুত্তাকি কারা? আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন, যারা সফল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ সৎকর্মপরায়ণ দিগকে ভালোবাসেন। এবং যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে, তারা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য তওবা করে, ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ব্যতীত কে পাপ ক্ষমা করব, মানে করার কে আছে? এবং তারা যা করে ফেলে জেনে শুনে তাহারই পুনরাবৃত্তি, মানে মানে হলো তাদের বৈশিষ্ট্য হলো যে তারা ক্ষমা চায় যখনই কোনো ভুল করে কোনো একটা পাপ করে ফেলে। এবং আল্লাহ তাআলাই বলতেছেন যে আল্লাহ ছাড়া তো পাপ ক্ষমা করার কেউ নাই, তার মানে আল্লাহর কাছেই আসতে হবে। এবং তারা হলো এটা অটল থাকে না, পাপের উপরে অটল থাকে না, জেনে শুনে তারা পাপের উপরে অটল থাকে না, বরং ভুল হলে সাথে সাথে ক্ষমা প্রার্থনা করে। তো তার মানে এখানে তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে মুসলমানদের, মানে মুমিনদের বা আল্লাহর প্রিয় বান্দাদের। একটা হলো যে তারা হলো অল্প বেশি হোক কম হোক তারা দান করে, মানে এবং ভালো অবস্থায় দান করে, খারাপ অবস্থায় দান করে, মানে দান করাটা তাদের অব্যাহত থাকে ভালো অবস্থায় এবং খারাপ অবস্থায়। ভালো অবস্থা কোনটা? মানে কারো খুব তাদের সমৃদ্ধির অবস্থায় আছে তখনও দান করে, খারাপ অবস্থায় অল্প পারলে অল্পই দান করে। আরেকটা হলো যে আপনার ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, মানে ক্রোধে উন্মত্ত হয়ে মানুষের উপর প্রতিশোধ নেয় না, বিশেষ করে অধীনস্থদের উপরে ইয়ে করে না, অত্যাচার বা হলো ধমক ধামক এরকম করে না, বরং কোনো একটা ভুল হয়ে গেলেও ক্ষমা করে দেয়। এবং নিজের ক্রোধকে যারা নিয়ন্ত্রণ করতে পারে এবং কোনো রকম ভুল হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং জেনে শুনে অন্যায়ের উপর অটল হয় না, তারা যাদের পুরস্কার তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত এবং সেখানে তারা স্থায়ী হবে। এবং সৎকর্মশীলদের পুরস্কার কত উত্তম। তোমাদের পূর্বে বহু বিধান ব্যবস্থা গত হয়েছে, সুতরাং তোমরা পৃথিবী ভ্রমণ করে দেখো মিথ্যাশ্রয়ীদের কি পরিণাম হয়েছে। ইহা মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা এবং মুত্তাকিদের জন্য হেদায়াত, ও এটা মানব জাতির জন্য কি মাওয়াইজা, ওয়াজ। তোমরা হীনবল হও না এবং দুঃখিত হও না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও, মানে তোমরা অবশ্যই বিজয়ী হবে। আল্লাহ তাআলা এখানে প্রতিশ্রুতি দিচ্ছেন। যদি তোমাদের আঘাত লেগে থাকে অনুরূপ আঘাত তো উহাদেরও লেগেছিল, মানুষের মধ্যে এই দিনগুলোর পর্যায়ক্রমে আমি আবর্তন ঘটাই। তার মানে আল্লাহ তাআলা ওহুদে ক্ষতিগ্রস্তের কথা বলছেন যে তোমরা যে আঘাত পাইছো এর আগে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, এইভাবে আমি মানুষের মধ্যে এই দিনগুলোর আবর্তন ঘটাই। ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, মানুষের মধ্যে জয় পরাজয়ের কি হইতে থাকে, মানে আবর্তন ঘটতে থাকে, যাতে আল্লাহ মুমিনগণকে জানাইতে পারেন এবং তোমাদের মধ্য থেকে কতককে শহীদ রূপে গ্রহণ করতে পারেন, এবং আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। যেন আল্লাহ মুমিনদেরকে কি করতে পারেন, মানে ভালো অবস্থায় তো বুঝা গেছে তারা কিভাবে বিজয় উদযাপন করে, তারা কিভাবে নিজের ক্ষতিকে সহ্য করে সেটাও দেখার বিষয় আছে। এবং আপনার হলো বদরে মুসলমানদের যে মহাবিজয়, সেটার কারণে আপনার সবাই অনেক উৎসাহ নিয়ে তারা ওহুদে যুদ্ধ করতে আসছে যে আল্লাহ তাআলার সাহায্য আসবেই, এবং তারা অনেক উৎসাহ নিয়ে আসছেন। তো কিন্তু হলো যুদ্ধের সময় ওনারা কিছু ভুল করছেন, মানে নবীজির নির্দেশনা যেভাবে মানা দরকার, মানে তাদের মধ্যে আত্মবিশ্বাস অনেক বেশি ছিল, নবীজির নির্দেশনা তারা মানেন নাই। সেনাপতি হিসাবে তিনি যে নির্দেশ দিচ্ছেন সেটা যে তারা পালন করবেন ভালো করে, সেটা তারা করেন নাই। ওই যে যদিও সবাই না, যেমন হলো 50 জন তীরন্দাজকে মোতায়েন করা হয়েছিল এই গিরিপথটা পাহারা দেওয়ার জন্য, সেখানে 10 জন ছিলেন আর বাকিরা সবাই হলো ওই যে গনিমতের মাল করতে গেছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা বলছেন যে মানুষের মধ্যে কি হইতে থাকে, এটার বদল ঘটতে থাকে। তো সুতরাং তোমরা আগে জয়ী হয়েছো, এখন আবার কিছুটা তোমাদের ক্ষতি হয়েছে। যদিও উহুদের যুদ্ধটাকে পরাজয় বলা যায় না এই হিসাবে যে হলো কাফেররা কেন আসছে, কাফেররা তো মদিনা আক্রমণ করার জন্য আসছে, তো তাদেরকে তারা বাধা দিতে পারছিলেন, কিন্তু তারা ক্ষতির শিকার হয়েছেন বেশ, যেটা হওয়ার কথা ছিল না সেটা তারা হয়েছেন। কিন্তু কাফেররা কিন্তু মদিনা আক্রমণ করতে
ব্যর্থ হয়েছে, মানে তারা যে মদিনা আক্রমণ করতে পারছে ব্যাপারটা এরকম না, বা তারা কাউকে বন্দি করে নিয়ে গেছে ব্যাপারটা এরকমও না, তারা যে পরাজিত করতে পারছে ব্যাপারটা এরকম না, কিন্তু তারা বেশ কিছু ক্ষতি করতে পারছে। তো উহুদের যুদ্ধটাকে আসলে পরাজয় বলা যায় না, তবে মুসলমানরা ক্ষতির শিকার হয়েছে নাকি কিছু, এবং যাতে আল্লাহ মুমিনদেরকে পরিশোধন করতে পারেন এবং কাফেরদেরকে নিশ্চিহ্ন করতে পারেন। তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের মধ্যে কে জিহাদ করেছে আর কে ধৈর্যশীল তা প্রকাশ করেন নাই, আল্লাহ তাআলা এখনো জেনে নেন নাই, মানে আল্লাহ তাআলা জানবেন, তোমাদেরকে পরীক্ষা করবেন। আগে যেটা বলা হয়েছিল সেটাই, যে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, এবং আল্লাহ তাআলা মানে এই ঘটনাগুলো মাধ্যমে কি হয়, মানুষের পরীক্ষা, এবং কে আসলে ধৈর্যশীল কে আসলে অটল এটা বোঝা যায়। সত্যের সম্মুখীন হওয়ার পূর্বে তোমরা তো উহা কামনা করতে, এখন তো তোমরা স্বচক্ষে দেখলে। ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিন কাবলি আন তালকাউ, মৃত্যুর সম্মুখীন হওয়ার পূর্বে তোমরা তো সেটা কামনা করতে, আর এখন তোমরা তা স্বচক্ষে দেখলে। বদরের যুদ্ধে যেসব মুসলমান শহীদ হতে পারেন নাই, শরিক হতে পারেন নাই, তাদের আশা ছিল যে পরবর্তীতে সুযোগ হলে যুদ্ধে কাফেরদের সাথে মোকাবেলা করে শহীদ হবেন এবং বদরের শহীদদের অনুরূপ মর্যাদা লাভ করবেন, এরকম অনেকেরই আকাঙ্ক্ষা ছিল। এরপর ওহুদের ময়দানে মুসলমানদের বিপর্যয় শুরু হলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের খবর প্রকাশিত হইলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের খবর যখন প্রচারিত হতে থাকলে, তখন কিছু সাহাবা হতাশ হয়ে যুদ্ধের ময়দান পরিত্যাগ করতে উদ্যত হন। তাদেরকে লক্ষ্য করে আয়াতে বলা হচ্ছে যে তোমরা তো মৃত্যু অথবা তথা শাহাদাতই কামনা করছিলে, তবে কেন পশ্চাদপসরণ করছো, মানে তোমরা তোমরা তো শহীদ হতে চাচ্ছিলে। তো তার মানে শহীদ হওয়ার কামনা করাটা যত সহজ, বাস্তবে সেটা কিন্তু তত সহজ না। যখন মানুষ বাস্তবতার মুখোমুখি হয়, যখন বাস্তবে তার মৃত্যুর মুখোমুখি হয়, তখন সেটা কঠিন। তো আল্লাহ তাআলা সেটাই বলছেন যে তোমরা তো এটার আগে কামনা করছিলে কবে, মানে ওই যে বদরের পরে তারা শাহাদাতের জোশ তাদের মধ্যে ছিল, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনার ভিতরে থেকে তিনি যুদ্ধ করতে আগ্রহী ছিলেন উহুদের যুদ্ধের সময়। মানে তিনি একটা স্বপ্ন দেখছিলেন যে তিনি বর্মের উপর হাত রাখছেন, এবং তিনি ভাবছিলেন যে আল্লাহ তাআলা ইশারা দিচ্ছেন যে মদিনায় থেকেই যেন যুদ্ধ করি আমরা, এবং এই মানে তাহলে মুসলমানরা না হয় মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে, এই ধরনের একটা আশঙ্কা তার মধ্যে ছিল। কিন্তু বেশিরভাগ মানুষ চাইছে যে উহুদের ময়দানে যুদ্ধ হোক, মানে থেকে বের হয়ে, মদিনা থেকে বের হয়ে। তো নবীজি সেটাই করছেন। মানে তাদের কি ছিল, এরকম একটা স্পৃহা ছিল, মানে প্রচণ্ড একটা যুদ্ধের স্পৃহা তাদের মধ্যে ছিল, এবং নবীজি তাদের সায় দিয়ে তিনি হতে গেছেন, এবং মুসলমানরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এইটা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তো আগে মানে এটা মনে করছিলে যে এটা অনেক সহজ, বা সহজ বলতে মানে তোমরা আকাঙ্ক্ষা করছিলে, কিন্তু যখন বিপদ আসে তখন কি হয়, তখন আসলে বোঝা যায় যে আসলে কতটুকু বিপদ সহ্য করার ক্ষমতা আমাদের আসলে আছে। আচ্ছা, এরপরে আপনার 15 নম্বর রুকু, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল মাত্র, নবীগণ ও তাদের অনুসারীরা এবং মুমিনদের দোয়া, এই বিষয়গুলো এখানে আছে। তো আমরা দেখি কি আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। মুহাম্মদ একজন রাসূল মাত্র, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে আসা একজন রাসূল। তোমাদের মূল সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, মূল সম্পর্ক নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না। তিনি যদি আজকে মারাও যান অথবা তিনি যদি নিহত হন, তাহলে কি তোমরা পৃষ্ঠপ্রদর্শন করবে, মানে তোমাদের কোনো দায়িত্ব নাই? বরং কেউ পৃষ্ঠপ্রদর্শন করলে সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না, বরং আল্লাহ শীঘ্রই
কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন। তো এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় শিক্ষা। উহুদের যুদ্ধে যখন একটা খবর ছড়াইছে যে নবীজি শহীদ হয়েছেন, তো তখনই তারা হতোদ্যম হয়ে গেছেন যে নবীজি এখানে আমরা যার জন্য এত লড়াই করতেছি, তিনি যদি মারা যান তাহলে আমাদের আর এইসব লড়াই দিয়ে কাজ কি। তখনই তারা পিছু হটার মতো অবস্থা তাদের হয়ে গেছে। তো এইটার মাধ্যমে আল্লাহ তাআলা একটা শিক্ষা দিয়েছেন তাদেরকে যে নবীজি তো একদিন একদিন মারা যাবেন, এবং এর মানে এই না যে তোমাদের সাথে ইসলামের সম্পর্ক নবীজির জীবনকাল পর্যন্ত, বরং আল্লাহ তাআলার সাথে তোমাদের যে সম্পর্ক হয়েছে সেটাকে অব্যাহত রাখতে হবে। তো এই আয়াতটা এই উহুদের সময় নাজিল হয়, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেছেন, যখন আসলেই মারা গেছেন, মানে 5 বছর পরে, উহুদের যুদ্ধ কত হিজরিতে হয়েছে, বোধহয় 2-3 হিজরি না, 3-4 হিজরিতে সম্ভবত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন 10 হিজরিতে, মানে 6-7 বছর পরে। তো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সহ অনেকে মানে একেবারে শোকে হয়ে গেছিলেন, এবং হযরত ওমরের কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থা হয়েছিল। তিনি তলোয়ার দিয়ে তিনি করে বলতেছিলেন যে কেউ যেন না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন, তিনি আবার ফিরে আসবেন, এই ধরনের কথাবার্তা তিনি বলতেছিলেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে গেছেন এবং তিনি সাহাবীদেরকে জড়ো করে এই আয়াতটা পড়ছেন যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহির রুসুল, যে মুহাম্মদ একজন রাসূল এবং তার আগে আরো অনেক রাসূল গত হয়েছেন। তো সুতরাং তিনি যদি মারাও যান তাহলে কি তোমাদের কোনো দায়িত্ব নাই? তো হযরত ওমর বলছেন পরবর্তীতে যে যখনই এই আয়াতটা আমি শুনছি, তখন সাথে সাথে আমি বুঝতে পারছি যে আসলে তো আল্লাহ রাসূলের মৃত্যু হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে যে এই আয়াতটা যেন মাত্র নাজিল হলো। তো আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে প্রস্তুত করছেন যে বিষয়টা এরকম না যে নবীজির জীবনকাল পর্যন্ত ইসলাম, বরং ইসলামের এটা তো সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক তোমাদের। এখানে তো নবী একজন প্রচারক এবং আল্লাহ তাআলার বার্তাবাহক, কিন্তু তিনি মারা গেলেই দিন শেষ হয়ে গেল, ব্যাপারটা এরকম না। তো নবীজি যখন সত্যি সত্যি মারা গেছেন, তখন তার অনুসারী বা তার সাথী সঙ্গীরা তারা কিন্তু দিনকে ধরে রাখছেন, এবং এরপরে নানান ফিতনা হয়েছে, ইরতিদাদের ফিতনা, মানে যারা নবীজির হাতে বায়াত হয়ে গেছিলেন, অনেকে যাকাত দিতে অস্বীকার করছেন, অনেকে দিন থেকে সরে গেছেন। তো তারা কিন্তু অটল থেকে আবার পুরো আরবকে খালি ইসলামের ভিতরে আনেন নাই, তারা আধা জাহানকে তারা ইসলামের মধ্যে নিয়ে আসছেন মাত্র আপনার 10-12 বছরের মধ্যে। নবীজির অনুসারীরা তার মানে কি করছেন, তারা আল্লাহ তাআলার সাথে তাদের প্রতিশ্রুতি রক্ষা করছেন, এবং আল্লাহ তাআলা তাদেরকে সেইভাবে মানে প্রস্তুত করছেন এইভাবে শিক্ষা দিয়ে। তো এটা একটা বড় শিক্ষা ছিল। এবং আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কারো মৃত্যু হতে পারে না, যেহেতু তার মেয়াদ অবধারিত। কেউ পার্থিব পুরস্কার চাইলে আমি তাকে তার কিছু দেই, এবং কেউ পরলৌকিক পুরস্কার চাইলে আমি তাকে তার কিছু দেই, এবং শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করব, আমি শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করব। এবং কত নবী যুদ্ধ করেছেন এবং তাদের সাথে বহু আল্লাহওয়ালা ছিল, আল্লাহর পথে তাদের যে বিপর্যয় ঘটেছিল তাতে তারা হীনবল হয় নাই, দুর্বল হয় না এবং নত হয় নাই, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়ামা দাউফু ওয়ামাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। মানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন, কত নবী এরকম তারা লড়াই করছেন, তাদের সাথে আল্লাহ তাআলার আল্লাহওয়ালা অনেক মানুষ তারা লড়াই করছে, এবং তাদের সব সময় যে বিজয় হবে, সব সময় যে একেবারে মানে ভালো হয়েছে ব্যাপারটা এরকম না, বরং অনেক সময় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বিপর্যয় ঘটছে, কিন্তু তারা হীনবল হন নাই এবং দুর্বল হন নাই এবং নত হন নাই। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। এবং এই কথা ব্যতীত তাদের কোনো কথা ছিল না, হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ এবং আমাদের কার্যের সীমালঙ্ঘন তুমি ক্ষমা করো। ওয়ামা কানা কাউলুহুম ইল্লা ক্বালু রাব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। মানে
হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ এবং আমাদের কাজে সীমা লঙ্ঘন তুমি ক্ষমা করো, আমাদের পা সুদৃঢ় রাখো এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। তারা এভাবে আল্লাহর কাছে দোয়া করছেন। তারপরে আল্লাহ তাআলা পার্থিব পুরস্কার এবং উত্তম অলৌকিক পরলৌকিক পুরস্কার দান করেন। আল্লাহ সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসেন। তো এই রুকু থেকে আমাদের শিক্ষা কি? কেউ একজন বলেন। যারা বলেন নাই তারা বলেন। অনেকেই কোনো কথাবার্তা মানে বলে না। আসসালামু আলাইকুম। মানে ওয়ালাইকুম আসসালাম। আয়াতগুলা বাংলা শোনার সময় তো মনে থাকে, কিন্তু যেই মোমেন্টে আপনি বলেন তখন জিনিসগুলা কনসেপ্ট করে মাথায় আসে না, এই জন্য সার্চ করে বলা যায় না। একটু বলি। আচ্ছা এখানে বলা হয়েছে যে আহ, উম, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, কাজে উনি যদি না থাকেন তাহলে যে আমরা আল্লাহর রাস্তায় থাকবো না, বিষয়টা এরকম না। তো মানে যেই সময়কার পরিপ্রেক্ষিতে কথাটা বলা, যে বুদ্ধিতে একটা সময় মানুষ ধারণা করছিল, তাবিরা মনে করছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই, সেটার জন্য সবাই চলে যাচ্ছিলেন, বিষয়টা এরকম না। কারণ আমাদের সম্পর্কটা আল্লাহ তাআলার সাথে নবীজির সেই সম্পর্কের মাধ্যমে, সেই হিসাবে তাকে হাজির করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটাই সবচেয়ে বড় বিষয় যে এই রুকুর সবচেয়ে আপনার বড় শিক্ষা কি? বড় শিক্ষা হলো যে আল্লাহ তাআলার আল্লাহ তাআলার সাথেই আমাদের সরাসরি সম্পর্ক, এবং নবীজি যদি নাও থাকেন তাও আমাদেরকে আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। এবং নবীজি আল্লাহ তাআলা এখানে শিক্ষা দিচ্ছেন যে মানুষ ক্ষতির শিকার হইতে পারে, তো ক্ষতির শিকার হয়ে হতোদ্যম না হওয়া, এটাই হলো প্রকৃত মুমিনের লক্ষণ আর কি। যে আপনার যদি ক্ষতিও হয়, এরপর আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর পথে অটল থাকা। আল্লাহর পথে অটল থাকা মানে একেবারে মানে মানে মনোবল না না হারানো, এটাই হলো গুরুত্বপূর্ণ। এরপরে কাফেরদের অনুসরণ করো না, রাসূলের অবাধ্যতার পরিণাম, দুঃখের পর আল্লাহ শান্তি দান করেন। মৃত্যু থেকে পলায়ন করে কোনো লাভ নেই, কারণ মৃত্যু যে কোনো জায়গায় মানুষকে ধরবে। তো সুতরাং মৃত্যু থেকে কেউ পলাইতে পারে না। হে মুমিনগণ, যদি তোমরা কাফেরদের আনুগত্য করো তবে তারা তোমাদেরকে বিপরীত দিকে ফিরিয়ে দিবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। আল্লাহ তো তোমাদের অভিভাবক এবং তিনিই শ্রেষ্ঠ সাহায্যকারী। আমি কাফেরদের হৃদয়ে ভীতির সঞ্চার করব, যেহেতু তারা আল্লাহর শরীক করিয়াছে। তার সপক্ষে আল্লাহ কোনো সনদ পাঠান নাই। জাহান্নাম তাদের আবাস, কত নিকৃষ্ট আবাসস্থল জালিমদের। আল্লাহ তোমাদের সহিত তার প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন যখন তোমরা আল্লাহর অনুমতিক্রমে তাদেরকে বিনাশ করিতেছিলে, যে পর্যন্ত না তোমরা সাহস হারাইলে এবং নির্দেশ সম্বন্ধে মতভেদ করলে। মানে নবীজির যে নির্দেশ সেটা তারা সঠিকভাবে পালন করতে পারেন না, তারা মতভেদ করছেন। এবং যা তোমরা ভালোবাসো তা তোমাদেরকে দেখাইবার পর তোমরা অবাধ্য হইলে। মানে যখন বিজয় দেখছে তারা, যখন তারা দেখছে যে তারা কিছু পিছু হটতেছে, তারা ভাবছে যে তারা আবার পলায়ন করতেছে, সুতরাং তারা তাদের পিছু ধাওয়া করছে। এবং আপনার হলো তোমাদের কতক ইহকাল চাহিতেছিল এবং কতক পরকাল চাহিতেছিল, অতঃপর তিনি পরীক্ষা করার জন্য তোমাদের তাহাদের থেকে ফিরাইয়া দিলেন। অবশ্য তিনি তোমাদেরকে ক্ষমা করলেন এবং আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল। তো আল্লাহ তাআলা কেউ পরকাল চাচ্ছিল, কেউ ইহকাল চাচ্ছিল, তারপর তিনি পরীক্ষা করার জন্য তোমাদেরকে তাহাদের থেকে ফিরাইয়া দিলেন। সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম। এটা কত নম্বর আয়াত? এটা হলো 52 নম্বর আয়াত। মানে তোমরা তাদের থেকে ফিরে এলে মানে কি, মানে কাফেরদের থেকে তিনি তোমাদেরকে হটিয়ে দিলেন আর কি। মানে তোমরা যেভাবে বিজয় অর্জন করছিলে, অহুদের যুদ্ধে কিন্তু প্রথম পর্যায়ে তারা বিজয়ী হয়ে গেছিলেন, তো সেই অবস্থা থেকে আবার কাফেররা আবার যুদ্ধের নিয়ন্ত্রণ নিছে। তো সেই কথা আল্লাহ তাআলা বললেন আর কি। অবশ্য তিনি তোমাদের ক্ষমা করছেন, মানে আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, যাই ভুল ত্রুটি হয়েছে তিনি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। স্মরণ করো তোমরা যখন উপরের দিকে ছুটতেছিলে এবং পিছনে ফিরে কারো প্রতি লক্ষ্য করছিলে না,
আর রাসূল তোমাদেরকে পেছন থেকে আহ্বান করছিলেন, ফলে তিনি তোমাদেরকে বিপদের উপর বিপদ দিলেন, যাতে তোমরা যা হারিয়েছো অথবা যে বিপদের উপর এসেছো, বিপদ তোমাদের উপর এসেছে তার জন্য তোমরা দুঃখিত না হও। তোমরা যা করো আল্লাহ তাআলা বিশেষভাবে অবহিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করায় তোমাদের সাময়িক দুঃখ পাইয়াছ, ইহা তোমাদেরই কর্মফল, এবং এই কথা উপলব্ধি করার পর তোমাদের দুঃখিত হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, তো এটা আমি একটু অন্য তাফসীর গ্রন্থ থেকে একটু দেখি কিভাবে এই বিষয়টাকে ব্যাখ্যা করছেন। তো এখানে সফল তাফসীর যেভাবে বিষয়টাকে ব্যাখ্যা করছেন সেটা হলো যে ফাআসাবাকুম গাম্মাম বিগাম্মিন, মানে তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিদান দিলেন গাম্মান বিসাবাবি গাম্মিকুম লিরাসূলিল্লাহ ওয়া মুখালাফাতিকুম আমরা, মানে আপনার হলো একটা দুঃখের বদলে আরেকটা দুঃখ। তার মানে কি, মানে নবীজির যে আপনার নবীজির নির্দেশ অমান্য করার যে বদলা, সেটার বদলায় তোমাদের এই পরাজয় আসলো। এবং লিকাইলা তাহজানু আলা মা ফাতাকুম, মানে তোমরা যে গনিমত হারাইছো, মানে তারা ছুটছিলেন কেন, তারা যখন পলায়ন করছিলেন গনিমত ফেলে, সেটা নেওয়ার জন্য তারা সেখানে গেছেন। তো এইটা তোমরা যেন দুঃখিত না হও তোমাদের যে গনিমত হারাইছে, ওয়ালা মা আসাবাকুম, তোমাদের যে কিছুটা পরাজয় হয়েছে বা ক্ষতিগ্রস্ত তোমরা হইছো সেটার জন্য। তো এখানে আপনার উদ্দেশ্য হলো কি, হিকমত বর্ণনা করা, মানে গাম এর হিকমত বর্ণনা করা, যে তাদেরকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিছেন যেটা তারা হারাইছেন, এবং যেটা তারা তাদের সাথে ঘটছে আল্লাহ তাদেরকে মানে তাদেরকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিছেন এটা। তো ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তোমরা যা করো আল্লাহ তা বিশেষভাবে অবহিত। এরপরে আল্লাহ তাআলা যেটা করছেন সেটা হলো তাদের উপরে দুঃখের পর তিনি তোমাদেরকে প্রদান করলেন প্রশান্তি তন্দ্রা রূপে, তাদেরকে তন্দ্রা দিলেন। তো যা তোমাদের একদলকে আচ্ছন্ন করেছিল, এবং একদল জাহিলি যুগের অজ্ঞের ন্যায় আল্লাহ সম্বন্ধে অবাস্তব ধারণা করে নিজেরাই নিজেদেরকে উদ্বিগ্ন করেছিল, এই বলে যে আমাদের কি কোনো অধিকার আছে, মানে বলো সমস্ত বিষয় আল্লাহরই ইখতিয়ারে, যা তারা তোমাদের নিকট প্রকাশ করে না, তারা তাদের অন্তরে সেটা গোপন রাখে, আর বলে এই ব্যাপারে আমাদের কোনো অধিকার থাকলে আমরা এই স্থানে নিহত হতাম না। বলো যদি তোমরা তোমাদের গৃহ অবস্থান করতে, তবুও নিহত হওয়াটা অবধারিত ছিল। তো এখানে এরপরে আপনার হলো আল্লাহ তাআলা তাদের উপরে যে তন্দ্রা দিলেন, বুখারীতে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমাদের
উপরে তন্দ্রা আসছিল আমরা যখন উহুদের যুদ্ধে আমরা যখন মানে ছিলাম, তো আমাদের হাত থেকে তলোয়ার পড়ে যাচ্ছিল প্রায়। তো এরকম অবস্থা হয়েছে। তো এরপরে এটা কাদের জন্য হয়েছে, মানে মুমিনদের জন্য। তারা এই তন্দ্রার মাধ্যমে তারা আবার শক্তি ফিরে পাইছেন, তারা আত্মবিশ্বাস ফিরে পাইছেন। আর মুনাফিকরা, আরেকটা দল মুনাফিকরা, কাদ আহাম্মাতহুম আনফুসুহুম, মানে অন্য একটা দল, তারা তো মুনাফিকদের তন্দ্রা আসে নাই কেন, মানে তারা আশঙ্কা করতেছিল যে আপনার হলো কাফেররা ফেরত আসবে বা এরকম কিছু। তো এই কারণে ও আম্মাল মুনাফিকুন, তারা ওই তাদের ঈমান যেহেতু কম ছিল, তো তাদের আর তন্দ্রা আসে না, এটা মুমিনদের আসছে। তো তারা তখন মনে হয়েছে কি যে এবার তো আমরা পরাজিত হচ্ছি, মানে কাফের আমাদেরকে নিশ্চিহ্ন করে করে দিবে, বা মদিনাবাসীকে বা মুমিন যারা তাদেরকে নিশ্চিহ্ন করে দিবে, এই ধরনের তাদের মধ্যে ছিল। এবং এই কারণে হলো কি, এই যে আপনার ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি জান্নাল জাহিলিয়া, তারা জাহিলি যুগের মতো ধারণা করতেছিল আল্লাহ তাআলার ব্যাপারে, অজ্ঞের মতো তারা আল্লাহ তাআলার সম্পর্কে অবাস্তব ধারণা করছিল এবং নিজেরাই নিজেদেরকে উদ্বিগ্ন করেছিল, মানে তাদের অতিরিক্ত দুশ্চিন্তা করতেছিল আল্লাহর উপর ভরসা না করে, মানে মুনাফিকদের কথা বলা হচ্ছে। এবং তারা বলতেছিল যে ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই, অর্থাৎ আমাদের তো এই যুদ্ধে বের হওয়ার আমাদের তো কোনো সিদ্ধান্ত ছিল না, মানে এটা কি তারা এখন দায় আরেকজনের উপরে দেওয়ার মানে চেষ্টাও করছে আর কি, যে আমাদের তো আসলে কিছু ছিল না, আমরা তো আসি নাই, আমাদেরকে নিয়ে আসা হয়েছে। হাল্লানা মিনাল আমরি মিন শাই, আমাদের যদি সিদ্ধান্ত হইতো তাহলে আমরা বের হতাম না। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে নবীজি যখন বলছেন তোমরা মদিনায় থেকে যুদ্ধ করো, তখন মানে উবাই, এই যে কাফেরদের সর্দার, মানে মুনাফিকদের যে সর্দার, সে ছিল নবীজির ওই সিদ্ধান্তের পক্ষে। এবং সে ওই আপনার এই কারণেই কিন্তু সে রাস্তা থেকে পরিত্যাগ করে গেছে, মানে রাস্তায় উহুদে আসার সময় প্রায় 700 জন নিয়ে বোধহয় না মনে হয় 300 জন নিয়ে সে হলো মদিনার দিকে হয়ে গেছে। তো কারণ আমাদের বলছে যে আমাদের সিদ্ধান্ত মানা হয় নাই, আমরা যুদ্ধে যাবো না। তো এরকম একটা ব্যাপার ছিল যে তারা কেন আসলো, তো তারা বলছে যে আমাদের তো কোনো সিদ্ধান্ত ছিল না, মানে আমাদের তো এখতিয়ার ছিল না, যে আমাদের কোনো সিদ্ধান্ত মানা হয় নাই। যদি আমাদেরকে সিদ্ধান্ত দেওয়া হতো তাহলে আমরা এই যুদ্ধের জন্য বের না হয়ে মদিনা থেকে আমরা তাদেরকে ঠেকানোর চেষ্টা করতাম। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, বলো যে এই মুনাফিকদেরকে বলো যে সব কিছু তো আল্লাহ তাআলার হাতে, তিনি তার যা ফয়সালা ছিল সেটাই হয়েছে। তো একটা ঘটনা ঘটার পরে এইভাবে দায় ছোড়াছড়ি করা কোনো ভালো জিনিস না, এবং এটা কোনো উপকারে আসে না। সবাই মিলে ঠিক আছে, বেশিরভাগ মানুষ সিদ্ধান্ত নিছে, এরপরে যদি ক্ষতিও হয়, এরপরে হলো কি হয়েছে, সবার সিদ্ধান্তই তো হয়েছে, তাই না? তো এখন ঠিক আছে, আমাদের কথা মানা হয়নি দেখে ক্ষতি হয়েছে, আমরা কেন বের হওয়া হলো, এখন এগুলা কাজ্জা করে কি নাই, কোনো লাভ নাই। তো আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সব কিছু তো আল্লাহ তাআলার হাতে। এবং ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাক, মানে তারা তো আসলে মুমিন না, তারা অন্তরে নেফাক তারা গোপন করে রাখে। ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইউম মা কুতিলনা হাহুনা, তারা বলে
যে যদি আমাদের এখতিয়ার থাকতো তাহলে আমরা বের হতাম না এবং আমরা এখানে মারা যেতাম না, মানে আমাদেরকে বাধ্য করা হয়েছে বের হইতে। তো তারা যে মানে অন্তরে যেটা গোপন করে রাখে সেটা আল্লাহ তাআলা বলছেন। তো এখানে একজন সাহাবীর বর্ণনা আছে, জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে আমরা যখন ঘুমিয়ে যাচ্ছিলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তন্দ্রা আসছে, তখন আমি শুনতেছি যে আরেকজন মুআত্তাব বিন আপনার হলো মানে একজন ব্যক্তি, সে বলতেছিল যে লাউ কানা লানা মিনাল আমরি শাইউম মা কুতিলনা হাহুনা, মানে যদি আমাদের কথা যদি মানা হইতো তাহলে এইভাবে আমরা বেঘরে মারা পড়তাম না এই জায়গায়। তো তার মানে কি, তার মানে হলো যে এই সিদ্ধান্তের ভুলের কারণে এটা হয়েছে, তার এটা বলতে চাচ্ছিল সে। কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, আল্লাহ তাআলা বলতেছেন যে বলো যদি তোমরা তোমাদের ঘরে থাকতে, লা বারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাজাজিহিম, যদি তোমরা ঘরে থাকতে তবুও নিহত হওয়া যাদের জন্য অবধারিত ছিল তারা নিজেদের মৃত্যুস্থানে বের হতো। এটা এই জন্য যে আল্লাহ তোমাদের অন্তরে যা আছে তা পরীক্ষা করেন এবং তোমাদের অন্তরে যা আছে তা পরিশোধন করেন। অন্তরে যা আছে আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত। তো আল্লাহ তাআলা যখন যার মৃত্যু লিখে রাখছেন তখন তো অবশ্যই তার মৃত্যু হবে, যদি যুদ্ধ নাও হইতো, কিন্তু যার মৃত্যু যেখানে সেখানেই হইতো। সুতরাং এরকমভাবে মারা যাওয়ার পরে এইভাবে আফসোস করা যে না বের না হইলে মরতো না, এটা কোনো ভালো জিনিস না এবং এটা আসলে সঠিকও না। তো এটা আল্লাহ তাআলা এখানে বললেন আর কি। তো তার মানে এখান থেকে আমাদের শিক্ষা আছে, সেটা হলো যে কোনো একটা ঘটনা ঘটার পরে, মানে যেখানে কিছু করার নাই, যেখানে করার আছে সেখানে তো অবশ্যই করতে হবে, কিন্তু যেখানে কিছু করার নাই সেখানে আপনার অহেতুক যদি এরকম হইতো এইভাবে বলা ঠিক না, বা এটার কোনো বেফায়দা কাজ। এই যে হাদিসে আছে যে লাউ, এটা হলো শয়তানের কাজ, মানে লাউ যদি এরকম হইতো, যদি না হইতো, তো যেটা তো হয় নাই সেটা এখন বলে লাভ কি। তো এরপর আল্লাহ তাআলা বলতেছেন সেদিন দুই দল পরস্পরের সম্মুখীন হয়েছিল, সেদিন তোমাদের মধ্য থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাদের কোনো কৃতকর্মের জন্য শয়তানই তাদের পদস্খলন ঘটাইয়াছিল। অবশ্য আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন, আল্লাহ ক্ষমাপরায়ণ পরম সহনশীল। মানে কিছু মানুষকে শয়তান কি করছিল, মানে তাদের পদস্খলন ঘটাতে পারছিল, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম সহনশীল। আচ্ছা, এরপর 17 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলতেছেন যে জীবন মৃত্যু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে এবং সিদ্ধান্ত গ্রহণের আগে পরামর্শ করো, সিদ্ধান্ত হয়ে গেলে দৃঢ় থাকো। এটাই হলো ব্যাপার, যে ঠিক আছে আমার বিরুদ্ধে মত ছিল, আমার কথা মানা হয় নাই, কিন্তু সবাই মিলে যেটা সিদ্ধান্ত নিচ্ছে আমরা সবাই সেটা বাস্তবায়ন করব। আমরা তো এখন এটাই বলি, তাই না, যে সিদ্ধান্ত হওয়ার আগে পরামর্শ করো, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরে এরপরে এটার উপরে সুদৃঢ় থাকো, আল্লাহর উপর ভরসা করো, রাসূলের মর্যাদা এবং উহুদ থেকে শিক্ষা, আল্লাহ তাআলার পথে যারা নিহত হয় তারা মৃত নয়, এই ব্যাপারগুলো এখানে আসছে। পড়ে ফেলি এটা। হে মুমিনগণ, তোমরা তাদের মতো হও না যারা কুফরি করে এবং তাদের ভ্রাতাগণ যখন দেশে দেশে সফর করে অথবা যুদ্ধে লিপ্ত হয় তাদের সম্পর্কে বলে তারা যদি আমাদের নিকট থাকতো তবে তারা মরতো না এবং নিহত হইতো না, ফলে আল্লাহ ইহাই তাদের মনস্তাবে পরিণত করেন। আল্লাহ জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। মানে তোমরা তাদের মতো হও না যারা কুফরি করে এবং বলে যে যদি তারা সফরে না বের হইতো তাহলে মৃত্যু হইতো না, এই ধরনের কথা তারা যদি বলে, তারা বলে যে তারা বের না হলে মৃত্যু হইতো না, এগুলো যেন তোমরা না বলো। তোমরা আল্লাহর পথে নিহত হলে অথবা মৃত্যুবরণ করলে তা তোমাদের যা তারা জমা করে আল্লাহ ক্ষমা এবং দয়া অবশ্য তা অপেক্ষা শ্রেয়। মানে তারা যা জমা করে, যে সম্পদ তারা জমা করে, দুনিয়ার ভোগবিলাস জমা করে,
তোমাদের জন্য আল্লাহ তাআলার ক্ষমা এবং দয়া এটা অবশ্যই শ্রেষ্ঠ। ওয়ালা ইম মুত্তুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন, তোমাদের মৃত্যু হলে অথবা তোমরা নিহত হলে আল্লাহর নিকট তোমাদের একত্রিত করা হবে। আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলে। যদি তুমি দৃঢ় ও কঠোর চিত্ত হতে তবে তাহারা তোমার আশপাশ থেকে সরে পড়ত। সুতরাং তুমি তাদেরকে ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো। অতঃপর তুমি যখন সংকল্প করলে তখন আল্লাহর উপর নির্ভর করবে। যারা নির্ভর করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তোমাদেরকে সাহায্য করলে তোমাদের উপর জয়ী হইবার কেউই থাকবে না, আর তিনি তোমাদেরকে সাহায্য না করলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদেরকে সাহায্য করবে। মুমিনগণ আল্লাহর উপরেই নির্ভর করা উচিত। মুমিনদের অন্যায়ভাবে কোনো বস্তু গোপন করবে এটা নবীর পক্ষে অসম্ভব, এবং কেউ অন্যায়ভাবে কিছু গোপন করলে তা সে অন্যায়ভাবে গোপন করবে। কিয়ামতের দিন সে তা নিয়ে উপস্থিত হবে এবং প্রত্যেককে তা যা সে অর্জন করেছে তা পূর্ণ মাত্রায় দেওয়া হবে। এখানে বোধহয় একটা শানজুল আছে। মানে নবীজি, মানে কোনো নবী কোনো আপনার গনিমত তিনি গোপন করে রাখবেন এটা হইতে পারে না, এটা আল্লাহ তাআলা বলছেন। ওমা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল। আচ্ছা, তো এটা এখানে বোধহয় একটা শানজুল ছিল, যাই হোক আমি এটা এখানে নাই, সফাতুত তাফাসিরে নাই। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে কোনো নবীর পক্ষে এটা অসম্ভব যে তিনি কোনো কিছু মানে আত্মসাৎ করবেন বা গোপন করবেন, এটা তো হতে পারে না। আর যদি কেউ অন্যায়ভাবে গোপন করে, এরকম মানে কোনো গনিমত যদি কেউ নিজে নিয়ে নেয়, জমা না দেয়, তাহলে সেটা কিয়ামতের দিন সেটা সে নিয়ে আসবে এবং প্রত্যেককে যা অর্জন করেছে তা পূর্ণমাত্রায় দেওয়া হবে। এটার মানে এটা শাস্তি কেমন হবে। আল্লাহ যাতে রাজি সে তাহারই অনুসরণ করে, সে কি তার মতো যে আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে এবং জাহান্নামে যার আবাস এবং উহা কত নিকৃষ্ট প্রত্যাবস্থল। মানে আমানিত্তাবা আরিদওয়ান আল্লাহি কামাম বা আবি সাখাতিম মিনাল্লাহ, মানে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির অনুসরণ করে সে কি তার মতো যে হলো আল্লাহ তাআলার ক্রোধের পাত্র। সুতরাং দুইজন কখনোই কি না, সমান না। এবং তার আবাসস্থল হলো জাহান্নাম, তার সাথে কিভাবে একজন মুমিনের তুলনা হয়, তার মানে তাদের কোনো তুলনা নাই। আল্লাহর নিকট যারা তারা বিভিন্ন স্তরের, তারা যা করে আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন যে তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের নিকট রাসূল প্রেরণ করেছেন, যে তার আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করে, তাদেরকে পরিশোধন করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়, যদিও তারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে ছিল। কি ব্যাপার, যখন তোমাদের উপর মুসিবত আসলো তখন তোমরা বললে ইহা কোথা থেকে আসলো, অথচ তোমাদের তো দ্বিগুণ বিপদ ঘটাইয়াছিল, তোমরা তো দ্বিগুণ বিপদ ঘটাইয়াছিলে। বলো এটা তোমাদের নিজেদের নিকট থেকে আসছে, মানে আমাদের ভুলের কারণেই কি হয়েছে, এটা হয়েছে। আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন কাদ আসাবতুম মিসলাইহা, মানে যখন তোমাদের উপর মুসিবত আসলো তখন তোমরা বললে এটা কোত্থেকে আসলো। কাদ আসাবতুম মিসলাইহা, তোমরা তো দ্বিগুণ বিপদ ঘটাইয়াছিলে, মানে তোমরা তো তাদের সেরকম ক্ষতি করছিলে, মানে কাফেরদেরকে তো তোমরা সেভাবে ক্ষতিগ্রস্ত করতে পারছিলে আগের বার, তো এবার তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বলো যে এটা তোমাদের পক্ষ থেকে, তোমাদের ভুলের কারণে কি হয়েছে, এই অবস্থা হয়েছে। এবং যেদিন দুই দল পরস্পরের সম্মুখীন হয়েছিল সেদিন তোমাদের উপর যে বিপর্যয় ঘটেছিল তা আল্লাহরই হুকুমে, ইহা মুমিনগণকে জানিবার জন্য। আল্লাহ তাআলা যেন তাদেরকে পরীক্ষা করতে পারেন কারা অটল থাকে এবং কারা পরবর্তীতে এগুলো নিয়ে নানান ধরনের নেফাকি করে, এগুলো আসলে পরীক্ষার বিষয়। এবং মুনাফিকদেরকে জানার জন্য, এবং তাদেরকে বলা হয়েছিল আসো আমরা আল্লাহর পথে যুদ্ধ করো অথবা প্রতিরোধ করো। তারা বলেছিল যদি যুদ্ধ জানতাম তবে নিশ্চিতভাবে তোমাদের অনুসরণ করতাম। সেদিন তারা ঈমান অপেক্ষা কুফরির নিকটতর ছিল, যা তাদের অন্তরে নাই, তারা তা মুখে বলে, তারা গোপন রাখে, আল্লাহ তা বিশেষভাবে অবহিত। আল্লাহ তাআলা তো সবকিছু জানেন, তাকে আসলে মনের মধ্যে কি লুকিয়ে রাখছে। যারা ঘরে বসে থাকলো এবং তাদের ভাইদের সম্বন্ধে বলল যে তারা আমাদের কথা মতো চললে নিহত হতো না, তাদেরকে বলো
যদি তোমরা সত্যবাদী হও তাহলে নিজেদেরকে মৃত্যু থেকে রক্ষা করো। যদি তোমাদের এটাই মনে হয় তাহলে নিজেদেরকে পারলে মৃত্যু থেকে বাঁচাও, কিন্তু তোমরা তো সেটা পারবে না। যখন মৃত্যু হবে তখন অবশ্যই মৃত্যু হবে। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের প্রতিপালকের নিকট থেকে তারা জীবিকা প্রাপ্ত। আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তাতে তারা আনন্দিত, এবং তাদের পিছনে যা এখনও তাদের সাথে মিলিত হয় নাই তাদের জন্য তারা আনন্দ প্রকাশ করে, এই জন্য যে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। মানে শহীদদের কথা বলা হচ্ছে। আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহের জন্য তারা আনন্দ প্রকাশ করে, এবং এটা এই কারণে যে আল্লাহ মুমিনদের প্রতিদান তিনি নষ্ট করেন না। আচ্ছা, তো স্পষ্টই এখানে কি বলা হচ্ছে, শহীদদের কথা বলা হচ্ছে যে তারা খুশি, এবং আল্লাহ তাআলা যা প্রতিদান এটা তিনি নষ্ট করেন না। তো এখান থেকে আমরা কি শিক্ষা পাইলাম বলেন তো একজন? আমরা এই রুকুর মাধ্যমে শেষ করে দিচ্ছি। আচ্ছা, তো এখান থেকে আমরা কি এখান থেকে আমরা কি শিক্ষা পাইছি সেটা হলো যে চলে গেছে অনেক দূরে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা মোটামুটি বুঝতে পারছি এখানে আল্লাহ তাআলা যে পরাজয় ঘটছে সেটা নিয়ে এই যে হাউতাশ করতে নিষেধ করছেন, আল্লাহ তাআলার উপর নির্ভর করতে বলছেন, এবং আপনার ওই যে আপনার হলো মানে তারা থাকলে বেঁচে যায়, তো এই ধরনের কথাবার্তা বলতে নিষেধ করছেন, এবং শহীদদের মর্যাদা বর্ণনা করছেন। এই বিষয়গুলো আমাদের জন্য শিক্ষণীয় আর কি। তো ঠিক আছে, আমরা এখানে ক্লাস শেষ করে দিচ্ছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কোনো আছে মানে জানার কিছু আছে, প্রশ্ন আছে? না, জি না।